এনে ধরো ধরো রুটি খাওয়া যায় নেব নামাতে এখানে সুরগ হইলে এখানে জোল হইলি এখানে ডাইল হইলি এখানে নরম মিকে ফানি হইলে একবার কিছু না বলে ফানিত বুড়াই বুড়াই হইলো ধরো ধরো রুটি তো সাহাবাই কেরামল আহা কত কষ্টর জিন্দগি ফুয়ানা রুটি মুখোমুখি দিয়ে সাহাবাই বুঝাই রে কিছু নেই তরল কিছু নেই কোনো সালন তরকারি জোল জাতীয় কোনো ঘি কিছু নেই তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খাসে খোয়াবেল লাগে তারাতে মানে কেনা হিমশিম করেন চিন্তা করেন যে কিছু নাই এটা আর রসুল পারে কন মানে নবীর কষ্ট দিয়ে নবী তাহলে তারা কিছু নহর তারপরেও কিন্তু রসুল পাক অনুভব করছে যে আর সেহা বলে রুটি খাইবেল নাই ইতস্তত করে কিন্তু তরল কিছু নেই তো নবী চাইলে ব্যবস্থা করে না পারিব নমতে তারা পারিব না পারিব আর নবী ব্যবস্থা করেন নবী খেয়াল করেন পরে আল্লাহর কুদরত সব মৌমাছি দুবো আর নবীর হুজারা ভিতরে ঢুকি কি ঢুকি দেয় নমাতে মৌমাছি রসুল পাক এবার নবী শুধু আর ন মৌমাছিরও নবী খেয়াল রাখুন সৃষ্টির সব কিছুর নবী আমাদের নবী সৃষ্টির সব কিছুর নবী পশুদেরও নবী গাছপালারও নবী ইনসেক্ট জমিনের ছোট পোকামাকড়েরও নবী সেই জন্য রসুল পাকের দরবারে পিঁপড়াও বিচার নিয়ে এসেছেন গাছ বিচার নিয়ে এসেছেন বনের পশুরাও বিচার নিয়ে এসেছেন রসুল পাক সকলের বিচার করেছেন সকলের সমস্যার সমাধান মুস্তফা করেছেন আমার নবী সবকিছুর নবী বড় করে বলুন না সুবহানাল্লাহ আমাদের নবী সবকিছুর নবী হায় 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 আবু জাহলের আতমে যে ফাত্তরে নবীর কলমা বুঝছে অনাইন জানন তো ফাত্তরকে কলমা বললো ফাত্তর এটা বলেছে আবু জাহেল তুমি জেনেও সেই নবীকে রসুল মানতে পারছো না আর আমি মরা পাত্তর হয়েও সেই নবীর কলমা পড়তেছি সেই নবীর কলমা পড়ে আমি স্বীকৃতি দিচ্ছি উনি নবী আমি কলমা পড়তেছি যেই নবীর পাশে আসলে আমি পাথর জিন্দা হই কলমা পড়ি তুমি কেমন পাথর রসুল পাককে দেখেও তুমি কলমা পড়তে পারছো না তোমার কলব তোমার সিনা পাথর থেকেও কঠিন হয়ে গেছে মুস্তফার দরবারে আসলে পাথর পর্যন্ত নরম হয়ে জিন্দা হয়ে নবীর কদমে কলমা পড়েছিল এটার কোয়ালন নাই যে কেন করিব কোয়ালন নাই যে তো কি করবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৌমাছি দুটি নবীর খেদমতে গেলেন কার কাছে গিয়ে আর নবীর কাছে এর কথা ইয়া রাসূলুল্লাহ আর নবী মৌমাছির কথা কর गुफ्तचू खानी में बर अहमद दरूद ऐसे मुस्लिम शरीफ शायद गुफ्तचू खानी में बर अहमद दरूद मी शवत शिरीन तलखीर आरबुद এটা একটা শের বলতেছি আমি মুসলিম শরীফের এই ঘটনাটি আল্লামা জালালউদ্দিন রুমি যেটা নকল করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এখানে বসে আছেন মৌমাছি এসে আমার নবীকে সালাম দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনার আশিক আপনার সাহাবারা দর দর শুকনো রুটি গ্রহণ করতে পারছে না কষ্ট হবে হুজুর এখানে পাহাড় দেখতেছেন না পাহাড়ের পাশে আমাদের বড় বাসা আছে মধুফুগে নবীর একত খবর হচ্ছে আমাদের বড় বাসা আছে হযরতে মাওলা আলীকে আপনার সাহাবাদেরকে পাঠান আমরা মধুফুকরা সবাই সরে যাব আপনার সাহাবারা বালতি ভরে মধু নিয়ে আসতে পারবে আর তো মধুফুকুর বাতুন মধু ফাইতেম গেলি দুয়ো দিয়ে রে বহুত মৌমাছি মারি ফেলন মরি দিয়ে কি অসুবিধা বহুত আঘাত হয় ইয়া মৌমাছি হলো কত আর মধু এতদিন সংগ্রহ করে রাখিয়েছি আজ ইয়ার আর বহুত বড় ভাগ্য আমরা মুস্তফার
সাহাবা গোলামদের খেদমতের জন্য এই মধু উৎসর্গ করতে চাই। দেখিও নি ওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম করলেন, আল্লাহর মাহবুব খুশি হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পাকের মধ্যে খুশি আনন্দ। সাহাবা কেরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত খুশি দেখতেছি। ওয়া মাহবুবিহি ওয়া মাতলুবিহি ওয়া মাকসুদিহি আমিরা ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على সবাই একটু প্রেম মোহব্বত ভক্তি নিয়ে দরুদ শরীফ পড়বেন এবং কোরআন এবং হাদিসের দ্বারা এটা তো সুস্পষ্টভাবে প্রমাণিত যে রসুল পাক আমাদের নবী, তিনি হায়াতুন নবী। হায়াতুন নবী কি নবী? হায়াতুন নবী মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, শুধু নবী জিন্দা নয়, রসুল পাকের সাথে যারা সম্পর্ক করে তারাও জিন্দা। শুধু রসুল পাক জিন্দা নয়, বরং জিন্দেগি সাপ্লাই করেন। সেজন্য যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, রসুল পাকের জন্য দিওয়ানা, নবীর উপর জানা ফানা হয়েছেন, তারাও দুনিয়া থেকে যাওয়ার পরে সশরীরে কবরের মধ্যে জিন্দা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে একজন মানুষ দরুদ শরীফ পড়েছেন এবং দরুদ শরীফ লিখেছেন। দরুদ শরীফ পড়েছেন এবং দরুদ শরীফ লিখেছেন। এটা আলেমল আছে যে তারা বহুত কি হয় কিতাবি জানে চিনে। ইবার নাম দলায়েলুল খায়রাত, ইবগো দরুদ শরীফুর কিতাব। যিনি এই কিতাবটি লিখেছেন ওনার নাম হযরতে আল্লামা শেখ সুলাইমান জজুলি রহমতুল্লাহ আলাইহি। এই দালায়েলুল খায়রাত ইবে দরুদ শরীফুর কিতাব। ওই আরা যেভাবে আরব দেশের মধ্যে আরা ওগো দরুদ শরীফুর কিতাবর খতম পড়ায়, মজমুয়ে সালাওয়াতে রসুল এই কিতাব যিনি লিখি হযরত আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ। আমরা এবার 30 পারা দরুদ শরীফ, কোরআন শরীফ যেন 30 পারা, দরুদ শরীফ পারা 30 পারা, বুখারী শরীফ 30 পারা, আবু দাউদও 30 পারা। যদিও বা মানে ওরফ মধ্যে মুহাদ্দিসিনের কাছে আর কাছে
সুপ্রসিদ্ধ ন, কিন্তু আবু দাউদ শরীফ 30 পারা। তো ইবে কোনো 30 পারা দরুদ নয়, ইবে ছোট্ট গো কিতাব 7 হিজব, 7 অংশে এই কিতাব লেখা গিয়ে। এই কিতাব পরে 7 দিনই খতম পরম্পরে, 7 দিনই যারা পরে এই তারা এই 7 দিনকে নিয়মে এই দালাইলুল খায়রাত ইবে দরুদ শরীফের কিতাব ইবে পড়ে। এই 7 দিনই এই দালাইলুল খায়রাত ইবে যারা সবসময় কন্টিনিউ যারা পড়িব, এই তারা রসুল পাকের স্বপ্ন ততবা চেতনবিধি দেখিব। এগুলো কিতাব আর হয়তো খবরও নেই, হয়তো ন জানি। দিওবন্দ এখন ইন্ডিয়া মেদিখান বড় মাদ্রাসা আছে, খারেজি হল যারা কৌমি। ইয়ান দিওবন্দ মাদ্রাসার আলেমল জিবেরে হাকিমুল উম্মত কই, ইবার নাম মৌলবী আশরাফ আলী থানবী। ওনারা বেগুনের নাম জানুন। এই মৌলবী আশরাফ আলী থানবী বে দিওবন্দি আলমল বেগুনুর শেখ। এটা যারা আছে হুজুর তারাই তারারও ইবে বড় মুরব্বী। এটাই প্রত্যেক দিন সকালে ফজরের নামাজ পড়িয়ে সকালে কোরআন শরীফ তেলাওয়াত করানোর পাশাপাশি প্রত্যেক দিনের ওর ইবে সবক কোরআন তেলাওয়াতের পাশাপাশি এই দালাইলুল খায়রাত ইবে তাই তেলাওয়াত করত। যে কিতাব পড়ে আশরাফ আলী থানবী সাহেবে প্রত্যেক দিন সকালে কোরআন শরীফের পরে তেলাওয়াত করত। ইবে বিদ্যুৎ হাদিস শরীফ আছে যে ইবের ব্যাপারে তারা কি জবাব দেব আল্লাহ জানে। ইবে হাদিস শরীফ আছে যে যারা রসুল পাকর মহব্বত লইয়েরে প্রেম ভক্তি লইয়েরে যারা নবীর দুরূদ পড়ে, রসুল পাকর কাছে দরুদিউন ফেরেশতা হলে ফসন্ন পড়ে। খুদ রসুল পাক নিজুর নবুয়তর খানে উম্মতর দরুদ সালাম শুনে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর সালাম দরুদুর উত্তর প্রদান করে। সুবহানাল্লাহ বড় করিয়ে তারা এই মকামত নেই, এই দরজা এই পজিশন বৃদ্ধি আর বহুত নিচি অবস্থান, এই মকামত আর এখনো নেই। তো এই সুলাইমান জজুলি এটাই এই দুরূদ শরীফের এই কিতাব লিখি। এই কিতাব লেখনের পিছু দিব একখান ঘটনা আছে, আই একখান আমরা হই কত উঠতে জাতি কেনা পড়ি। হযরত সুলাইমান জজুলি রহমতুল্লাহ, জজুলি এর একখান দেশ, এই জায়গা আমি তাই অবস্থান করছি। মানুষ ওখানে এই দেশের মানুষ ন, ও আরেক দেশের মানুষ। এলম অর্জনল্লাই এলমি খেদমতল্লাই তানি জজুলুত গিয়ে দেয়। কথা বুঝা যান না, বুঝা যান না, জজুলুত গিয়ে এটাই তো বহুত বড় বিখ্যাত আলেম আরেফ। একদিনে বিকেলবেলা আসরের নামাজের পরে তাই জেরে থাকতো ইতন বাইরে রাস্তা দিয়ে কদ্দুর এনে ঘুরি বেললে বাইরে আর দেশের মধ্যে ঘুরি বেললে বাইরে হয় না মানুষ এলে বাইরে তো বাইরে কদ্দুর ঘুরি বেললে গিয়ে যাইতে যাইতে কদ্দুর গিয়ে আসরের আজান দিয়ে, তো আসরের আজান দিয়ে তাই খেয়াল করল যে আই উজু তো আছে আর খানা তজদিদে উজু হয়, আবার নতুনভাবে উজু করলে কেন ভালো হইব। তো উজু করি বললাই উজুরুত উজুগরণ মকরু চাইও, উজুরুত উজুগরণ কি মকরু, হতে মকরু
উজু করিয়ে যদি তুই কোরআন শরীফ ন পড়ো, 2 রাকাত নামাজও ন পড়ো, কোনো কিছুর গরম ছাড়া উজু বানাইয়ে আবার উজু বানাইলে মুকরু। কিন্তু উজু বানাইয়ে যদি কোরআন শরীফ ধরো, কোরআন শরীফ যদি পড়ো, 2 রাকাত নামাজ যদি পড়ন, এরপরে দিয়ে আবার উজু বানাইলি স্বভাব। কথা কথা বুঝতেছি না, মুকুরই বুঝো করতে উজু বানাইলেন আবার বানাইলেন, কোনো কিছু নগরলেন। উজু করে যে নামাজ পড়িবেন লাই, উজু করে যে কোরআন শরীফ ধরিবেন লাই, এই 2 কামল্লাই উজুর দরকার। ওই যে কাবা শরীফের তওয়াব করিবেন লাই, কাবা শরীফের তওয়াব করিবেন লাই উজু শর্ত। কোরআন শরীফ ধরিবেন লাই উজু শর্ত। তারপরে নামাজ পড়িবেন লাই উজু ছাড়া নামাজ হতো না। সাফা মারওয়ার রানিং জিবে আছে, এবার উজু ছাড়া করলেও হইব, কিন্তু তওয়াব উজু ছাড়া হতো না। এইবক মশলা মনে রাখবে, এইবার হজর মশলা। তো এই খামল্লাই উজুর দরকার। এতাল্লাই উজু বানান মাত্র কমপক্ষে তাহিয়াতুল উজু 2 রাকাত নামাজ পড়িবেন। রাকাত আর বাজে তারা খেয়াল করতে দেখবেন না, ধরা বোধকে জানো না ফরানো আয় আবার রিপিট করি, ধরা আবার নতুনভাবে খোঁজ। উজু বানান মাত্র সুযোগ থাকিলে 2 রাকাত নামাজ পড়িবেন। এবারে তাহিয়াতুল উজু হয়। আবার যে কোনো মসজিদের মধ্যে ঢুকেলে সুযোগ থাকিলে মসজিদের মধ্যে বইবার আগে 2 রাকাত নামাজ পড়িবেন। এবার হয় যে তাহিয়াতুল মসজিদ, তাও রাকাত। ধরো এই মশলা মনে রাখবেন, এই নইলে ওনারা সার্থকতা মাহফিল তাইলেন কিছু জানিলেন। যে কোনো সময় যে কোনো মসজিদে ঢুকিলেন, মসজিদের সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়ে নেবে তাহিয়াতুল মসজিদ। উজু বানাইয়ে সুযোগ থাকিলে রে উজু বানাইলেন, উজু খান আমি নামাজ পড়তে নেবেন না। উজু বানাইয়ে অনেক গাড়ি ধরে খনমিকে জঙ্গু পড়ে, তাহলে তো সুযোগ নেই। যদি উজু বানাইয়ে সুযোগ থাকে 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়িবেন। বহুত বড় স্বভাব, বহুত বড় নেকি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত যে আই মেরাজর রাত, মেরাজ ন গই রসুল পাক আর মেরাজ ন গই হুয়া, মেরাজর রাত আই যেতে রসুল পাক ফরমাত আই যেতে জান্নাত মধ্যে ঢুকিলাম, জান্নাত পরিদর্শন করে বলে যেতে আই জান্নাত মধ্যে ঢুকিলাম। তখন আর নবী ফরমাত যে আই আর আগে আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুরে আইতি দেখিলাম। হারে আঁটে যে হযরত বেলাল, হাল আগে হযরত বেলাল তখনও রাদিয়াল্লাহু তাআলা কোনো মেরাজত ন যায়, এটাই তো মদিনা শরীফ। কিন্তু আর রাসূল ফরমাত যায় জান্নাতের মধ্যে আর আগে আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখিলাম, খুশি হইলাম। আর নবী উম্মতরে জান্নাতের মধ্যে আইটি দেখিয়ে নবীর অন্তর কি হইয়ে খুশি হইয়ে। মেরাজত তো আসছি মদিনায়, মেরাজ মক্কায় মুআজ্জামাত আসছি আইরে আর নবী হজ্জে অবেলাল আই যাতে মেরাজত গেলাম তো তোমার আর আগদি আগদি হাঁটতে দেখিলাম, তুই খন আমল কর। অর্থাৎ খন আমলর বরকতে তুই আর আগে আগে জান্নাতের মধ্যে হাঁটতে লিখবো। কি আমল লান কর বেলা সন্মিন্দ হয়ে গেল কই নবীর সামনে কি আমলের কথা কইব, নবীর সামনে কিছু কইবার মতো এলে এলে শক্তি সিদ্দিক আকবরের নয়, বেলালের বুনবা রসুল পাকের সামনে কিছু কইবার ক্ষমতা নবীও লত্ত নয়।
বেলালে কি কইব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক যাতে প্রশ্ন করছে তো অদর কথা কন্ন করিব সত্যবান কন্ন করিব তো সত্যবান কইতে যে ইয়া রাসূলুল্লাহ আইতে লখন আমল তো নগরী আইতে গুনাহগার মানুষ আয় অনর গোলাম হুজুর আই আচ্ছা এনে রাসূল পাকে জানে না না জানে নবী জানে না না জানে তো বেলাল আমল করিয়া কথা খুব সিউন কথা এখানে খেয়াল করছো বেলাল আমল করিয়া জানে কি আমল করে আর রাসূল ইবন নবী হিসেবে জানে উম্মত এখন আমল করে তো নবী হিসেবে জানে বেলালে আমল করে হিসেবে জানে কিন্তু এই আমল না নবী যে এই ফজিলত ইয়ান আলোচনা নোয়াইলি আরা কেন জানতাম কথা কি আপনি জন্য বুঝো খেয়াল না করেন পারলা ইয়েন যদি বেলালুল্লাহ নবী কথোপকথন নগত্য আলোচনা নগত্য রাস রহস্য ইয়েন যে লুকিত আছিল ইয়েন প্রকাশিত নইলে আরা কেন জানতাম সুতরাং আরা জানিবেলাই রাসূল পাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছে আর নবী কোনো নজানে জানো আর দেশের মধ্যে যারা সেদের বেদের মিকে মানুষ কটা আছে ইতে রাখো নবী যদি জানতু ফুসর কিল্লা লইল দেখছ ইতে রাখো নবী যদি জানতু ফুসর কিল্লা লইল ইতারা উল্ডন বুঝছে আর আহলে সুন্নাত ওয়াল জামাত কইছে না ফুসর লইলি বেলালে রহস্য ইয়েন প্রকাশ নগরলে আরা ন জানতাম আর ইয়া জানানোর দ্বারা আমল করলাম বেলাল যে মর্যাদার আসিন যে ফজিলত পাই আরও মর্যাদা ইবেন ফাইবের সুযোগ পাই আনো তো ইয়ে তো গোপন তাই যেত ইয়ে কি যায় তাই নবী ন জানে যে ন ফুসল যে জানে ঘটনা প্রকাশিত হইলে উম্মত জানিয়ে আমল করিয়ে দৈন্য হইব এতাল্লাই রাসূল পাক ইয়েন আনুষ্ঠানিকভাবে ইয়েন কথা প্রত্যুত্তর করছে ফুসল লইলে যদি নজানে যায় ওয়া অনেকে যদি ফুসল লয় অনেকে যদি ফুসল না জিজ্ঞাস করা জানতে চাওয়া এক কথা কোনো কিছু জিজ্ঞাস করলে যদি না জানার দলিল হয় তো এলে তো আল্লাহও জিজ্ঞাসা করছে ফুসল নাম যদি কথা খেয়াল করবেন বাবা কথা ন বুঝলে মজা নেই ফুসল নাম যদি নজানোর দলিল হয় ফুসল নাম যদি নজানোর দলিল হয় তাহলে আল্লাহও তো কোরআন শরীফের মধ্যে ফুসল লইয়ে দিয়ে আছে আল্লাহ কেউ নজানে জানা নমাতে তো আল্লাহ জানে যে জানন পরেও কা ফুসল লইলু যেন নাকি কোরআন শরীফের মধ্যে করে আছে কোরআন শরীফের মধ্যে আছে যে আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা মূসা আলাইহিস সালাম কোন নবী ছিল না হযরত মূসা আলাইহিস সালামের আল্লাহ কাছে ওয়া মূসা হে মূসা তোমার হাতে এটা কি কোন ফুসল লইয়ে যায় তো আল্লাহ কি ন দেখেছে ফুসল লইয়ে যায় না জানে যে না জানে নজানিলি ফুসল যদি নজানোর দলিল তাইলে হইলে তো আল্লাহ বহুত কিছু নজানে যে বুঝে যাইব কথা কইতে এটা লেমস করে কথা কম করে নবী ফুসল লইয়ে যখন নজানে যায় না নবী বেন জানে না নজানে আর নবী ফরমাত যে আর উম্মত কিয়ামত পর্যন্ত যারা নামাজ পড়িব আয় রাসূল পাক ইতারা রুকু জানি আয় ইতারা সুজুদও জানি আর উম্মত যারা আর ফিসুদি যারা রুকু করতে লাগে আয় তারা তোরা রুকু আয় দেখি তোরা সুজুদও আয় দেখি কিয়ামত পর্যন্ত আর উম্মত হলে মুসওয়াদ আয় নামাজ পড়িব যে ইতারা রুকু আয় দেখুম ইকারার সুজুদও আয় দেখুম এবং ইতারা অন্তর ভিতর কি কি খেয়াল লইয়া নামাজ পড়িব খেয়ালও আয় দেখুম
খেয়াল পর্যন্ত রসুল পাকে দেখে। তো বেলালের আমল সম্পর্কে নবী জানে না জানে? এই হতান ক্লিয়ারই আমরা জানিলেন। নবী বেলাল সাহেবাইকার আমল মুসল্লান অবেলাল তোমারে আয় জান্নাতত ইন্নি সামেতো খসখসাতাকা ফিল জান্নাহ, অর্থাৎ সৌতান আলাইকা, ইন্নি সামেতু সৌতান আলাইকা ফিল জান্নাহ। বেলাল তুমি কোন আমল করো, কোন আমলের কারণে তুমি জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমাকে হাঁটতে দেখলাম? সুবহানাল্লাহ বড় করি। তো বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আমি কি বলবো? আহা, আমরা মদিনায় পাকে আমি মসজিদে বেলালের পাশেই ছিলাম। মসজিদে বেলাল, বেলাল নামে একটা মসজিদ আছে মদিনা শরীফের মধ্যে, যারা গিয়ে তারা তো দেখো মসজিদে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলার একটি মসজিদ, মসজিদে উসমান, মসজিদে গামামা, মসজিদে আবি বকর সিদ্দিক, মসজিদে ওমর, মসজিদে আলী, তাদের স্মৃতি বিজড়িত মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে মুনাওয়ারা। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তেমন বড় কিছু আমল করি না, একটি আমল করি, সেটা হলো ইয়া রাসূলুল্লাহ আমি উযু করার সাথে সাথে, উযু করার সাথে সাথে উযুর সম্মানার্থে, উযু করার জন্য যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, উযু যে করতে পেরেছি, উযুর মতো নিয়ামত অর্জন করতে পেরেছি, পেয়েছি, সেই নিয়ামতের শুকরার্থে আমি উযু করা মাত্র 2 রাকাত নামাজ পড়ি। 6 রাকাত নামাজ, এটাকে বলা হয় তাহিয়াতুল উযু। ইয়া রাসূলুল্লাহ আমি আর বিশেষ কোনো আমল করি না, আমি এই তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ আমি কন্টিনিউস পড়ি, উযু করা মাত্রই আমি 2 রাকাত নামাজ পড়ি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন বেলাল এই 2 রাকাত নফল নামাজের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে আমার আগে আগে চলার ব্যবস্থা করেছে। আল্লাহ দুনিয়ায় থাকতে এখনো ইন্তেকাল করে নাই, এখনো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওফাত হয়নি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে এই 2 রাকাত নফল নামাজের সম্মানার্থে জান্নাতে ভ্রমণের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা কি সেই আমলটুকু করতে পারবো না? যারা যারা উযু বানো নামাজ পড়িবেন নাই, উযু বানাই মাত্র মসজিদে ঢুকি পড়লে যে তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়িবে, তারপর তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়িবেন, এলা আজান দিলি জোহর সুন্নত পড়িবেন, ফজরের সুন্নত পড়িলেন, ইয়াং করিবেন। যে কোনো মসজিদের মধ্যে ঢুকিলি মাত্র, যে কোনো মসজিদের মধ্যে আপনি যাবেন, নতুন কোনো মসজিদে গেলে যে কোনো মসজিদে ঢুকা মাত্র আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন। আল্লাহর ঘর খানায়ে কাবা যেখানে যেখানে মসজিদে হারাম, সে মসজিদে হারামে ঢুকা মাত্র তোমাকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, পড়া ভালো। আর যদি তুমি মসজিদে হারামে ঢুকা মাত্র মতাফের মধ্যে চলে যাও, আল্লাহর ঘর খানায়ে কাবাকে যদি দেখো, তাহলে তুমি তাহিয়াতুল মসজিদ পড়বে না, বরং কাবা শরীফের তাওয়াফ করবে। কারণ তাহিয়াতুল মসজিদ মসজিদের জন্য, যখন কাবা দেখবে তখন তাহিয়াতুল কাবা হবে। তাহিয়াতুল কাবা তাওয়াফ, তাহিয়াতুল কাবা কি? সেজন্য যারা কাবা দেখে তাদের জন্য তাহিয়াতুল মসজিদ নেই। কাবা দেখা মাত্র, কাবার ওখানে উপস্থিত হওয়া মাত্র তাহিয়াতুল কাবা না পড়ে
তাওয়াফ শুরু করবেন, কারণ তাওয়াফ দেখা মাত্র, কাবা দেখা মাত্র তাওয়াফের চাইতে বড় ইবাদত আর নাই। তাওয়াফ অনেক বড় ইবাদত কাবা দেখা মাত্র। এটার নাই মশলা আছে, এটা কোনোদিন আল্লাহ নিলি জানিবেন। মানে নামাজের নিয়ত বেন্দন অনর আগ দিয়ে মতাব মেনে মানুষ আঁটেন তাওয়াফ করেন, কিন্তু উগ্র মানুষ মুসল্লির আগ দিয়ে রিজন বহুত বড় অপরাধ। উগ্র মানুষের নামাজের নিয়ত বেন্দি অন যদি ফাতেক যে লাম্বা মিদি লান রিজন এবার সামনে দিয়ে রে ইয়ান খতর গুণ করতে নেই। আর নবী ফরমাত যে যদি আর উম্মতের জানতো ইয়ান কত বড় অপরাধ, তাহলে মরণ পর্যন্ত বই টিকতো, তারপরও মুসল্লির আগ দিয়ে ন যাইতো। মরণ পর্যন্ত বই টিকতো, তারপরও মুসল্লির আগ দিয়ে ন যাইতো। কিন্তু অনেক মক্কা শরীফ মদিনা শরীফ যাবেন, দেবেন্দের আগ দিয়ে মানুষ আঁটেন সেদের বেতের এরকম কিছু, তারপরে কেউ যেন চাইবে। শুধু ইয়ান অনুমতি আছে যে কাবা শরীফের এড়ে বাইতুল্লাহ শরীফের তুমি যে তোয়াব চলে এই এমনিতে অনুমতি আছে। নামাজ নিয়ত বাঁধিল থওয়াব কারিও থওয়াব করতে দিব নামাজের আগে, অন্য নামাজ পড়তে লিখুন, কিন্তু থওয়াব কারিয়লে অনর আগ দিয়ে ঘুরিয়ে থওয়াব করতে দিব। তার কারণ কিতাব দিক লেখা যে তাওয়াফ ইবাদত, নামাজও ইবাদত। তাওয়াফ ইবাদত, নামাজও কি ইবাদত। আচ্ছা যাই কথা প্রসঙ্গে কইকে গেলাম বই তাহলে ওই সুলাইমান জজুলি রহমতুল্লাহ আলাই বিকেলবেলা বাইরে আসরের নামাজ পড়িব, তো তাই খেয়াল করল যে এখানে উজু করছ, তো উজু করি বলে তাই ফানি তো আর দেশের না তো অ্যাভেলেবেল কোনো একটা পানি নেই, পানি থোয়া কোনো কেন্দ্রে ফানি খনত কেন্দ্রে ফাননি খেয়াল করে, তো গোমেন্সি কিছু থোয়াই তোলাই দিই। বহুত সালাক মানুষ আছে, বহুত সালাক ফল আছে যে বুঝিতে যে ইবে আর দাদা বা আর বাবা বা মুরব্বী বে উজু বানাই বললে ফানি তোয়ার এর বহুত সালাক ফল আছে যে বুদ্ধি আছে যেন দিলে ফল অনুভব করি তারে যে আন মুরব্বী বে কেন বদনা তোয়ার ফাল্লা বা এখান ফানি তোয়ার বা ডিলে তোয়ার এলে এখান কিছু অনুভব করি পারে, এলে বহুত ফল আছে না নেই দূরে যে ইয়ে হতে পারে কইব বদনা ইন্দিয়া আছে অথবা বদনা ও আনি ফুরে দিল, ইন বহুত বড় আদব, বহুত বড় আদব কেলে ইবে ফানি তালাশ করেন কেউ তো ফুসল লেবেন দিলে কোনো মানুষ নেই এনে পরে কেন যে ফানি ফাইনি সার 500 বতে কেন গরত কেন গর আছে 500 বতে কেন গরমের দিন গরত জানালা দিয়ে রে ছোট্ট অল্প একবার খুব ছোট আর ইত্যাদিতে কথাবার্তা করতে রে জেন্ডেলনে গোবর বুদ্ধিমতী খুব চালাক ঠেলেন উগ্র শিশু সন্তান উগ্র কন্যা সন্তান ও জানালা দিয়ে রে সাইরুই জানালা দেখে যায় হযরত সুলাইমান জজুলি উজুবালাই বললে ফানি তোয়ার ইয়েন ও গর্বত তুন গুন্নি মাইয়ে ভয়বে অনুভব করছে, কারণ দেখে যে বুজুর্গ মানুষ বড় গো আলেম উজু বানাই বললে ফানি তোয়ার যে দেখি এর অনুভব করছে তাড়াতাড়ি করতুন বাইরে ইয়ে দৌড়িয়ে রে সে কারণ মাই ভাই তাই গুন্নি এবার তখন পর্দা করেন না করেন আয় রে সালাম দিল, সালাম যে সালাম সালামে ওই সুলাইমান জজুলের বেহস বানাই ফেলাই গুন্নি মাইয়ে ফুয়ালো এবার এনুগো সালাম দিয়ে যে সালামে হযরত সুলাইমান জজুলি বেহস কি সালাম দিল হযরত আসসালামু আলাইকুম ইয়া সুলাইমান আল জজুলি সুবহানাল্লাহ উগো বই বাবা উগো গুন্নি মাইয়ে ফুয়া কোনোদিন দেখা নাই পরিচয় নাই, কোনোদিন সুলাইমান জজুলি রাস্তা দিয়ে নো আইয়ে নো আঁটে ছোট্ট এই মাইয়ে ফুয়া হযরত সুলাইমান জজুলির দেখি মাত্র
সালাম দিই তো সালাম দিই বা সালাম সুন্নত হিসেবে দিই বুঝিলাম, কিন্তু নাম কেনে জানিল আয় ধরো আর মুরব্বী বেড়ে নেও দে কোনো সময় বেলা দেখানো হয় সাক্ষাৎ নয় পরিচয় নেই আই বেড়ে ওয়ালাইকুম আসসালাম হে হে অমুক এখন হত্যির জন্য আয়তো এবার নসিনী নামও না জানি এবার নাম কি জানি এবার নাম যদি আয় আতিক্যে মানুষ গয় ও পরিচিত ব্যক্তি আমি যদি হঠাৎ করে বলি কবরে হাসরে আপনার সাথে পরিচিত থাকবো এর হইয়ের সুলাইমান জজুলি যে আত্মে মনন নাই তোমার তো মনত আছে ইয়েন একখান আল্লাহর স্পেশাল রহমত তো আরো হজুর আয় গরবিত উৎপন্ন দেখিছি অনেক ফানি তালার ভিতরে উজু বানাই বললে ফানি হুজুর ইমিদি কুয়া আছে তো ইমিদি ফানির কি আছে কুফ আছে ঢাংনাটা সরাইলে আপনি পানি এখান থেকে পাবেন এই ফানির কুয়ারি ইমিদি গিয়ে যাই সারে ফানি বহুত দিছি কুয়া তো কুয়া মিদি ফানি উড়ে থাকবে না নিছি তো নিছি ফানি এত নিছি তো কত ফানি তো আছে কিন্তু কুয়া উড়ে বেলা তো বালতিলে আইব জগ বা বালতি তোরা রশি দিয়ে টানিয়ে পানি তোলার না পরিব না উজু বানাই বেলায় তো তুমি আল্লাহ গো বালতিয়ে যেখান রশি আনো না গরত তো পানি তুলিয়ে আই এখানে উজু বানাই হজুর আই প্রত্যেক দিন উজু বানাইছি আন মা উজু বানাইছে পানি বালতি দিয়ে পানি নতুলিত তো কেনে খোঁজে এনে কেনে কইয়ের এনে এনে মানে ও গুন্নি ছোট্ট ওই কন্যা সন্তান সেই কন্যাটা মুখ থেকে একটুখানি সেফ তুতু গর্তের মধ্যে ওই কুফের মধ্যে ফেললো কিনে করে কি দিয়ে দেয় সেফ তুতু গর্তের মধ্যে দেওয়ার সাথে সাথে গর্তের তলা থেকে পানিগুলো মুখের মধ্যে চলে আসলো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার দেখো নি ইবেন নবী না নামাতে ইয়া তুতু দিয়ে দিবে নবী না ওলি আজ অলির দরজাত আজ শিশু কিন্তু ইবে মা দরজাত বলি মার ফেরত তো নিবে ওলিও এসেছে এলে গো বলিয়া মাইয়ে ফুয়া তুতু দিয়ে ফানি চলে এসছে মুকুট তৈলি বোঝা যাচ্ছে আল্লাহর অলিয়লর ক্ষমতা আছে ইতার হুকুমত ফানি রুত পাহাড়ের ঋতু চলে আল্লাহর অলিয়লর প্রিয় বন্দলর হুকুমত পাওয়ার ফানিয়লর ঋতু চলে পাহাড় ঋতু চলে চন্দ্র সূর্য ঋতু হুকুমত চলে আল্লাহর ওলিরা আল্লাহ যাদেরকে যেই ক্ষমতা দান করবেন সেইভাবে আল্লাহর ওলিরা এই পৃথিবীর সব কিছুর উপরে তারা ক্ষমতা চালাইতে পারবে এটা ওলিদের স্বীয় ক্ষমতা নয় আল্লাহ প্রদত্ত ক্ষমতা পারে কি পারে না বলেন আই কি আবার কথা কথা বললে কথা আমি কি জানি এই মহিলাটি একটু করে তুতু দিলেন পানি উঠতে কুমি দেখি মুখুমিতে পানি আইয়ে রে ইবে উজু বানাইয়ে রে হযরতে সুলাইমান জজুলি কত বড় আলেম উনি বলতেছেন একটি ছোট্ট কন্যা শিশু মুখ থেকে একটু তুতু দিয়ে কুফের তলা থেকে পানি উপরে নিয়ে আসলো আমি সুলাইমান জজুলি ওনার কাছে সম্মিন্দে লজ্জিত আমি তো বালতি দিয়ে পানি উঠাইতে হয় এই মহিলাটি কি কাজ করে কোন আমল করে এইটা আমি জানতে হবে কোন আমলের বিনিময়ে তার মুখের মধ্যে এই শক্তি সৃষ্টি হয়েছে কোন আমলের বিনিময়ে তার তুতু মুবারকের মধ্যে এত বড় বরকত সৃষ্টি হয়েছে সেই তুতু কুফের মধ্যে পড়লে তলা থেকে পানি উপরে চলে আসে আমি এটা জানতে হবে যদি জানতে পারি আমি আমার এই জীবন দিয়ে সেই আমলটি করে যাব চেষ্টা করব সুবহানাল্লাহ বলো করি তো মাই বেড়ে ছোট্ট শিশুই বেড়ে কাছে ডাকিয়ে নে বহুত সম্মান করে মা তুমি আমাকে আজ বড় সবক শিখিয়েছ বড় কিছু দেখিয়েছ
আমি তোমার কাছে জানতে চাই তোমার মুখের মধ্যে এই তাসির, এই পাওয়ার কোথা থেকে সৃষ্টি হলো? আর সমিতি মৌমাছি নো আছে বাবা, আমরা কি মৌমাছি দেখি না? মৌমাছি মানে মধু ফুকরি, মধু ফুকরি কি হয় যে মৌমাছি। কোরআন শরীফের মধ্যে মধু ফুকুর নামে সুর আছে, সুরতুন নাহল। নাহলুন মানে মৌমাছি, মৌমাছি মৌমাছি। আর গুরু দেখতে হচ্ছে তারা এটা ফলে ফলে নেই বহুত পুরনো কথা মনে গেল। মৌমাছি ইন আর বলতে তার না আমরা আর ফরি তারা খুঁজতে পারলাম আমরা সময় আছেন না। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচে নাচে দাঁড়াও না একবার ভাই। হ্যাঁ না না, মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচে নাচে দাঁড়াও না একবার ভাই। বলে ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াইবার সময় তো আর নাই। বোঝা আমি তো ওয়াজ করছি এখন যে মৌমাছি 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 কইয়ে না আর আর শিক্ষা দিয়ে যে কবিতা জীবে লিখবে শিক্ষা দিয়ে যে মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচে নাচি দাঁড়াও না একবার ভাই। আর আর খোঁজবা মৌমাছি তোমরা নাচে নাচি এরা খড়ে যেতে লাগবে, দূরে দূরে খড়ে যেতে লাগবে, উড়ি উড়ি কোথায় যাচ্ছ? তো মৌমাছি যে ওই ফুল ফুটে বনে, বাগানের মধ্যে ফুল ফুটেছে, আমাদেরকে রস আহরণ করতে হবে, রস আহরণ করে বাগানে আসতে হবে, মধু সৃষ্টি করতে হবে, বাসা মারতে হবে, আমাদের অনেক দায়িত্ব। বসে থাকার সময় আমার নাই। আমরা আড়ারে শিক্ষা দিয়ে যে ও মানুষ, ও কবি হজ যে ও মানুষ হল। মৌমাছি ফুলুর মধু আহরণ করিবেন নাই, তোমার লতিয়ে এর আড্ডা মারিন পারেন। আর তুই বই বই ফালতু আড্ডা মেটতে লিখবো। কিন্তু স্কুল খুললে যে তুই নজর, মাদ্রাসা খুললে যে তুই নজর, কোরআন হাদিসের মধু আহরণ করতে লিখবো, তুই লেখাপড়া করতে লিখবো, তুই বই বইয়ের আড্ডা মারর। কবি বুঝত যে মৌমাছি আড্ডা না মারে, মৌমাছি মধু আহরণের জন্য উনি তার সে দায়িত্ব পালনের জন্য চলে যাচ্ছে, তুমিও তোমার দায়িত্বের জন্য চলে যাও। ইয়ে না না কবি খালি বাসা শিখেই যেন মানিয়ে শিখি, মাহাত্ম আছে। হাতে দাঁড়াবার সময় নয়, তুমি ফালতু মানুষ, তুমি বই বইয়ের রাস্তা বই বইয়ের আড্ডা মারিবে, তো তোমার তো সময় আছে যে তোমার স্কুল করলেও তুমি স্কুল ফাঁকি দিয়ে হচ্ছে আই বাগান ফাঁকি। মানুষ উল্লায় কোরআন হাদিস লেখাপড়া হয়েছে মধু ফুলের মতো, ফুলের মতো। এখান থেকে জ্ঞান অর্জন করা মানে রস আহরণ করা। আপনি যখন পূর্ণ জ্ঞান, ভালো জ্ঞান যখন আপনার সিনের মধ্যে যখন আসবে, সে জ্ঞানের আলোতে গোটা জাতিকে তুমি আলোকিত করতে পারবে। যেমনভাবে মধুভুক তার মধু দিয়ে মানুষের শেফার ব্যবস্থা করতে পারে, দেখো না। আচ্ছা, তো মধুভুক একদিনে রসুল পাক হওয়া আনবেক যুদ্ধমিদি গিয়ে তো আল্লামা জালালউদ্দিন রুমি নো আছে, রুমি নো আছে কথা জালালউদ্দিন রুমি, আল্লামা জালালউদ্দিন রুমি নাম শূন্য মসনবী শরীফ লিখিত মসনবী। জালালউদ্দিন রুমি ফরমাত যে আন নবী এখান জায়গা মেদি তো সে ফরমই এখান জায়গা মেজি বসছি সাহাবায়ে কেরাম লইয়ে, তো বসছি দিয়ে এমনি সাহাবায়ে কেরাম লইয়ে কিছু যা আছে বেগুনের কথা যাতে যা আছে ইয়ের মৌলা আলী রাদিয়াল্লাহু ফরমাত যে হাজারাতে সময় খানা খানা নিলে বেশি নো আছিল, রুটি আছিল, কিন্তু কোনো রকমের ঘি তরল কোনো বস্তু নো আছিল, যে তরল বস্তু মধ্যে বোরাইয়ের রুটি ইন সাবাইম এনে ধরো ধরো রুটি খাওয়া যায় নেব নামাতে। এখানে সূর্য হইলে, এখানে জোল হইলি, এখানে ডাইল হইলি, এখানে নরম মিকে ফানি হইলে, একবার কিছু না বলে ফানিত বোরাই বোরাই হইলো ধরো ধরো রুটি। তো সাহাবায়ে কেরাম লাহা কত কষ্টর জিন্দগি, ফুয়ানা রুটি মুখোমুখি দিয়ে সাহাবায়ে বুঝে রে কিছু নেই, তরল কিছু নেই, কোনো সালন তরকারি জোল জাতীয় কোনো ঘি কিছু নেই। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খাসে খোয়াবেল লাগিয়ে তারাতে মানে কেনা হিমশিম করে চিন্তা করত যে
কিছু নাই এটা আর রসুল পারে খন মানে নবীর কষ্ট দিয়ে নেব তাহলে তারা কিছু নহর তারপরেও কিন্তু রসুল পাক অনুভব করছে যে আর সেহা বলে রুটি খাইবেন নাই ইতস্তত করে কিন্তু তরল কিছু নেই তো নবী চাইলে ব্যবস্থা করি না পারিব না মতে তারা পারিব না পারিব আর নবী ব্যবস্থা করেন নবী খেয়াল করেন পরে আল্লাহর কুদরত সব মৌমাছি দুবো আর নবীর হুজারা ভিতরে ঢুকি কি ঢুকি দেয় নমাতে মৌমাছি রসুল পাক এবার নবী শুধু আর ন মৌমাছিরও নবী খেয়াল রাখুন সৃষ্টির সব কিছুর নবী আমাদের নবী সৃষ্টির সব কিছুর নবী পশুদেরও নবী গাছপালারও নবী ইনসেক্ট জমিনের ছোট পোকামাকড়েরও নবী সেজন্য রসুল পাকের দরবারে পিঁপড়াও বিচার নিয়ে এসেছেন গাছ বিচার নিয়ে এসেছেন বনের পশুরাও বিচার নিয়ে এসেছেন রসুল পাক সকলে বিচার করেছেন সকলের সমস্যার সমাধান মুস্তাফা করেছেন আমার নবী সবকিছুর নবী বড় করে বলুন না সুবহানাল্লাহ আমাদের নবী সবকিছুর নবী হ্যাঁ 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 আবু জাহল রাত মেয়েদের ফাত্তরে নবীর কলমা খুঁজছে অনাইন জানন তো ফাত্তরকে কলমা করল ফাত্তর এটা বলেছে আবু জাহেল তুমি জেনেও সেই নবীকে রসুল মানতে পারছো না আর আমি মরা পাত্তর হয়েও সেই নবীর কলমা পড়তেছি সেই নবীর কলমা পড়ে আমি স্বীকৃতি দিচ্ছি উনি নবী আমি কলমা পড়তেছি যেই নবীর পাশে আসলে আমি পাথর জিন্দা হই কলমা পড়ি তুমি কেমন পাথর রসুল পাককে দেখেও তুমি কলমা পড়তে পারছো না তোমার কলব তোমার সিনা পাথর থেকেও কঠিন হয়ে গেছে মুস্তাফার দরবারে আসলে পাথর পর্যন্ত নরম হয়ে জিন্দা হয়ে নবীর কদমে কলমা পড়েছিল এটার কোয়ালন্দাজি কেন পড়িব কোয়ালন্দাজি তো কি করবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৌমাছি দুটি নবীর খেদমতে গেলেন কার কাছে গিয়েছিলেন আর নবীর কাছে এর কথা ইয়া রাসূলুল্লাহ আর নবী মৌমাছির কথা কর গুফতু খানি মে বর আহমদ দরুদ ऐसे मुस्लिम शरीफ शायद गुफ्तजू खानी में बर अहमद दरूद मी शवत शिरीन तलखीर आरबुद এটা একটা শের বলতেছি আমি মুসলিম শরীফে এই ঘটনাটি আল্লামা জালালউদ্দিন রুমি যেটা নকল করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এখানে বসে আছেন মৌমাছি এসে আমার নবীকে সালাম দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনার আশিক আপনার সাহাবারা দর দর শুকনো রুটি গ্রহণ করতে পারছে না কষ্ট হবে হুজুর এখানে পাহাড় দেখতেছেন না পাহাড়ের পাশে আমাদের বড় বাসা আছে মধুফুগে নবীরে এখন খবর হচ্ছে আমাদের বড় বাসা আছে হযরতে মাওলা আলীকে আপনার সাহাবাদেরকে পাঠান আমরা মধুফুগরা সবাই সরে যাব আপনার সাহাবারা বালতি ভরে মধু নিয়ে আসতে পারবে আর তো মধুফুগুর বাতুন মধু ফাইতেম গেলি দুয়ো দিয়ে রে বহুত মৌমাছি মারি ফেলন মরি যে কি অকদা বহুত আঘাত হয় ইয়া মৌমাছি হলো কত আর মধু এতদিন সংগ্রহ করে রাখিয়েছি আজ ইয়ার আর বহুত বড় ভাগ্য আমরা মুস্তাফার সাহাবা গোলামদের খেদমতের জন্য এই মধু উৎসর্গ করতে চাই দেখিও নেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম করলেন আল্লাহর মাহবুব খুশি হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পাকের মধ্যে খুশি আনন্দ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত খুশি দেখতেছি মধুফুকের সাথে আপনার সাথে কি কথা হয়েছে আমার নবী বললেন এই মধুফুকেরা এইভাবে তোমাদেরকে বলেছে আলী বালতি নিয়ে এখান থেকে পাত্র নিয়ে ওখানে পাহাড়ের উপরে যাও
সে পাহাড়ের পাদদেশে নিচে মধুভোগেরা বা বড় বাপ বেঁধেছে, ওখানে অনেকগুলো মধু, ওখান থেকে তোমরা মধু সংগ্রহ করে আনো, মধু দিয়ে রুটি দিয়ে খুব মজা হবে, খেতে পারবে। এন পিওর মধু দিয়ে রুটি পাইনি কেউ খাইতে না চাইলেও তো খাইবে, নখাই যাই তখন মানে পিওর মানে একবারে ভেজাল মুক্ত মধু দিয়ে রুটি দিয়ে কত মজা, রুটি দিয়ে খাই চাই না মধু কত মজা। তো রুটি দিয়ে সাহাবায়ে কেরামরা ওখান থেকে মধু এনে রুটি দিয়ে পান করলেন। তো আমার নবী মধুভোগকে প্রশ্ন করেছিলেন, এই মধুভোগ তোমরা ফুল থেকে রস আহরণ করো, বাজ এখানে খেয়াল রাখো, তোমরা ফুল থেকে বিভিন্ন ফল থেকে বিভিন্ন জায়গা থেকে তোমরা রস আহরণ করো, তো তোমাদের পেটে যাওয়ার পরে এগুলো মধু হয় কিভাবে? রাসূল পাক প্রশ্ন করেছিলেন। ওরা যে ইমিদের নবী প্রশ্ন করেছে, নবী ন জানে যে না না জানে, কিন্তু মধুভোগের জুবানে ভাষায় কথাটি বললে উম্মত জানবে এবং উম্মতরাও আমল করবে। সেই মধুভোগেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই ফুল থেকে রস আহরণ করি সেই ফুল থেকে অন্যান্য পোকা, অন্যান্য ইনসেক্ট যারা আছে, যেমন বোলা, আমাদের সমিতি বোলানো বলতা আর কি, বলতা বলতা আছে, তারপরে লাল লাল কি আছে তোমরা বিউর, ইন আরো মারাত্মক বিষাক্ত এরাও, আর পদ্মাপতি, বিভিন্ন রকমের পোকামাকড় ফুলের রস, ওই বড় বড় ভোমরা ফুলের রস আহরণ করে, কিন্তু কাহারও পেটে মধু হয় না। একই ফুলের রস বিভিন্ন পোকা আরো কিছু কিছু না করে, বহুত কিছু ফুল বইলে না, তখন না বিভিন্ন ফুল থেকে, ফুলের ফাপড়ি থেকে, ফুলের সেখান থেকে ভিতর থেকে পানিগুলো রসগুলো আহরণ করে, কিন্তু বলতার পেটে যখন যায় এগুলো বিষাক্ত হয়, বোমরার পেটে গেলে বিষাক্ত হয়, অন্যান্য কিছুর পেটে গেলে বিষাক্ত হয়, কিন্তু মৌমাছির পেটে গেলে মধু হয়। আমার নবী জিজ্ঞেস করলেন, হে মৌমাছিরা, তোমাদের পেটে কি চিনির ফ্যাক্টরি আছে, মিষ্টির ফ্যাক্টরি আছে? কিভাবে তোমাদের পেট থেকে এ ধরনের মধু, মধুর মধ্যে 1000 রোগের ওষুধ আছে, ফিহি শিফাউন লিন-নাস বলেছে কোরআনে। আল্লাহর কোরআন বলতেছে মধুর মধ্যে আমি আমার বান্দাদের জন্য অনেক রোগের শেফা আমি মধুর মধ্যে নিহিত রেখেছি। আল্লাহু আকবার বলেন। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউন লিন-নাস, সেই মধুমুখের পেট থেকে এক ধরনের শরাব বেরিয়ে আসে, সেই শরাবগুলো সেই মধুর ভিন্ন ভিন্ন রঙ হয়। আল্লাহ বলতেছেন রং ভিন্ন হলেও প্রত্যেক মধুর ভিতরে আমি আমার বান্দাদের জন্য অনেক রোগের ওষুধ নিহিত রেখেছি। এই পোকা মৌমাছির পেট থেকে এগুলো মধু বের হয় না, এগুলো আমাদের জন্য মেডিসিন বের হয়। সুবহানাল্লাহ। বহুত বহুত ওষুধ মধ্যে মধু ব্যবহার করা হয় শেফার জন্য। মধু, আমার নবী মধুকে পছন্দ করতেন, ভালোবাসতেন। খুদ কোরআনে পাক মধুর প্রশংসা করেছে, আপনারা দেখতেছেন। তো আমার নবী একদিন জিজ্ঞেস করলেন, হে মৌমাছি, তোমাদের পেটে গেলে রেশগুলো, রসগুলো মধু কিভাবে হয়? তো উত্তর কি বলতেছে, গুফতচু খানি মে বর আহমদ মিশাওয়াদশি রিনতল খের আরব উদ সালাতুনে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের পেটের মধ্যে কোনো
কোনো আমাদের পেটের মধ্যে কোনো চিনি মিষ্টির কোনো মিষ্টান্ন কোনো পাহাড় নেই। আমরা শুধু একটি কাজ করি কি, আমরা যখন বাসা থেকে যখন মধু আহরণের জন্য, রস আহরণের জন্য যখন বের হই, আমরা আমাদের বাসা থেকে যখন বের হই তখন আপনার উপর দরুদ শরীফ পড়তে থাকি। যতক্ষণ পর্যন্ত আমরা রস আহরণ করি ততক্ষণ পর্যন্ত আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, কোনো জিকির করি না, শুধু আল্লাহর মাহবুব মুস্তাফার উপরে আমরা দরুদ শরীফ পড়তে থাকি। আমরা দরুদ শরীফ পড়ি, যাইতে দরুদ শরীফ পড়ি, আমাদের কাজের মধ্যে দরুদ শরীফ পড়ি, আসতে দরুদ শরীফ পড়ি। আমাদের জীবন আপনার উপর দরুদ শরীফ পড়তে পড়তে চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেটে যাওয়া সেই রসগুলো বিষ না হয়ে মধুতে পরিণত হয় আপনার দরুদ শরীফের বরকতে। এখানে বড় করে হয় না সুবহানাল্লাহ। এ সুন্নি ইমানদার আশিক রাসূল ইমানদাররা মধুমুখ দরুদ শরীফ পড়ে তাদের বিষয়ে হওয়ার কথা ছিল যে পানিগুলো, সেই রসগুলো, এগুলো যদি মধুতে পরিণত হয়, আমরা গুনাহগার পাপী হলেও, আমাদের ইবাদত রিয়াজতের মধ্যে দোষ ত্রুটি থাকলেও, সেজন্য কিতাব বলতেছে আমরা আমাদের দরুদের দ্বারা আমাদের ইবাদতগুলো মধুর মতো হয়ে আল্লাহর কাছে কবুল হয়। সেজন্য হাদিসে পাকের মধ্যে আছে যে কোনো আমল করার আগে, যে কোনো ভালো কাজের আগে তোমরা দরুদ শরীফ দিয়ে শুরু করবে এবং সেই আমলটিকে দরুদ শরীফ দিয়ে শেষ করবে। মাঝখানে ত্রুটি থাকলেও দরুদের বিনিময়ে তোমাদের ত্রুটিপূর্ণ আমল পরিপূর্ণ হয়ে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার খানা বড় করিয়ে এতলে দরুদ শরীফ বড় করে পড়ে। তাই এই কথা বললাম যে দেখো না, ইবে মধুপুর ফটুন বাইরে রসে কিন ইয়া মধু কির বিনিময়ে নামাতে কির বিনিময়ে দরুদ শরীফ পড়ি পেলে বোখালতি কি তো মাই ভাইবে হয় যে হযরত সুলাইমান জতুলি কয় যে ওয়া তুই কি আমল করো, তোমার মুখমিতি এই তাসির কিভাবে আসলো, এই পাওয়ার কিভাবে আসলো? তখন সেই ছোট্ট মহিলাটি বলতেছে, সেই ছোট্ট জারিয়া, সেই ছোট্ট কন্যা শিশুটি বলতেছে, হুজুর আমি আমার নবী মুস্তাফার উপরে একটি দরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। হুজুর আমি আমার নবীর উপরে একটি দরুদ শরীফ পড়তে থাকি, নবীর উপর দরুদ পড়ি, আমার নবীর উপর আমি দরুদ পড়তে থাকি, আমার নবীর দরুদের বরকতে আমার তুতু মুবারকের মধ্যে এই পাওয়ার চলে এসেছে। তো হযরত সুলাইমান জুজুলি বলতেছে, মা আমি তোমার সাথে আজ ওয়াদা করতেছি মুস্তাফার দরুদের ভিতরে এত বেশি ফজিলত আমি অনেক কিতাবে পড়েছি, হাদিসে পড়েছি, কিন্তু আজকে বাস্তবে দেখেছি নবীর দরুদের ফজিলত আমি বাস্তব চোখে দেখেছি। আমি তোমার সাথে ওয়াদা করতেছি একটি কিতাব আমি লিখব দরুদ শরীফের উপরে, যে কিতাবটি তেলাওয়াত করলে রাসূল পাকের দিদার যেন উম্মতের হয়। এটা লেখাই কিতাবে বলে কি নাম? দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাত দরুদের এই কিতাবটি তিনি পৃথিবীতে রচনা করে লিখে গেছেন। এখানে রাসূল পাকের দরুদ 7 হিজব আছে, একটা নিয়মে এটা তেলাওয়াত করতে হয়। সেই দরুদ লিখক তিনি দরুদ তেলাওয়াত করতেন, পাঠও করতেন, আবার দরুদ তিনি লিখেছেন। এই দরুদ লিখার কারণে ওনাকে যখন দুনিয়া থেকে ইন্তেকালের পরে দফন করা হয়, সুস নামে শহরে ওনাকে ওনার মসজিদের ভিতরে দফন করা হয়েছিল। দফনের পরে প্রায় 82-84 বছর পরে ওনাকে কবর থেকে আবার উঠিয়ে ওনাকে যখন জজুলের মধ্যে নিয়ে যাওয়ার জন্য যখন প্রস্তাব করা হয়, কবর থেকে যখন উঠানো হয়, প্রায় 84 বছর পরে হযরত সুলাইমান জজুলিকে কবর থেকে যখন উঠানো হলো, তিনি অক্ষত ছিলেন, তিনি কবর মুবারক তাজা ছিল, ওনার চেহারায় মুবারক স্বচ্ছ ছিল, অক্ষত ছিল, ওনার শরীর থেকে আমার খুশবু বের হয়েছিল, গোটা জজুল মুখরিত হয়েছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফে মানুষকে জিন্দা করে দেয়। রাসূল পাক শুধু হায়াতুন নবী না, যারা রাসূল পাকের উপর দরুদ পড়তে পড়তে মুস্তাফার প্রেমের উপর ফানা হয়ে যাবে, এরাও মরে না, এরা কবরে যাওয়ার পরেও কবরের মধ্যে জিন্দা থাকে। সুবহানাল্লাহ। বড় করি তো দরুদ শরীফ এখানে মহব্বত ফরন দরকার আছে না নেই? এখানে বড় করে খাও না, এখানে দরুদ শরীফ পড়েন চাই।
صلاتن صلاتن رسول عليكم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاتنا إننا في بحر هم مغرق خذ يدي سهل لنا أشقالنا صلاتنا ঐতিহ্যবাহী 8 নং ওয়ার্ড পটিয়া পৌরসভা রহমতুল্লাহ সুন্নিয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদে 19তম পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কনফারেন্সের সম্মানিত উদ্বোধক, সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আল্লামা পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নুরি, মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান বক্তা হযরত আল্লামা কাজী মোহাম্মদ নুরউদ্দিন আত্তারি, বিশেষ বক্তা মৌলানা হাফেজ হেলালউদ্দিন আল কাদেরী, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন শিবলি, আল্লামা গাজী শেরে বাংলা সিটি সংসদের ব্যবস্থাপনায় আজকের এই মোবারক মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজিরি উপস্থিতি উলামায়ে কেরামের তাকরিরাত বয়ানাতকে আল্লাহ তার রহমত রাতে কবুল করুক, আমিন বলুন সবাই। উলামায়ে আহলে সুন্নাত যারা আমার পাশে তশরিফ ফরমা আছেন, আমি ওনাদের প্রতি অন্তরের গভীর থেকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। আপনারা মুরব্বীরা যারা এসেছেন আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। যুবক ভাইয়েরা যারা এলোমেলো এদিক ওদিক ঘোরাফেরা না করে মসজিদের ভিতরে আদব নিয়ে বসে আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। মাহফিল কর্তৃপক্ষ, শেরে বাংলা আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদের সদস্য ভাইদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। যারা এই মাহফিল আয়োজনে সহযোগিতা করেছেন, সার্বিকভাবে পরামর্শ দিয়েছেন, উৎসাহিত করেছেন, মাহফিলে এসে বসে যোগদান করেছেন, আমি সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের আপনাদের সকলের আশা বসা ইন্তেজামিয়া কমিটির সুন্দর এই ইন্তেজাম আল্লাহ পাক রসুল পাকের আহলে বাইতের উসিলায় কবুল করুক, আমিন বলুন সবাই। আমাকে এখানে যে বিষয় দেওয়া হয়েছে এগুলো শাহাদতে কারবালার মাঝখানের একটা অংশ, প্রেক্ষাপট। হঠাৎ করে মাঝখানে ঢুকা এটা একটা কঠিন ব্যাপার। হযরতে ইমামে আলী মকাম হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাম 10ই মুহররমের 3 দিন আগে কারবালা প্রান্তরে পৌঁছেছিলেন। কোথায়? কারবালা প্রান্তরে। তখন
হুর বিন ইয়াজিদ রিয়াহি নামের, উনি বহুত বড় আলেম ছিলেন, উনি বড় মুহাদ্দিস ছিলেন। ওনার নেতৃত্বে এজিদের 1000 সৈন্য ইমাম হুসাইনকে অ্যাটাক করেছিলেন। এভাবে যে আপনাকে কুফার দিকে, দামিশকের দিকে যেতে হবে। কোথায়? দামেস্কের দিকে। দামেস্কে তখন রাজধানী দামেস্কে এজিদ দায়িত্বের মধ্যে উনি আছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন হুরকে, এ হুর, আমি দামেস্কের দিকে যাব না, আমি এজিদের কাছে যাব না, এজিদের হাতে আমি হাত দেওয়া ইসলামকে জবে করে দেয়া, অন্যায়কে স্বীকৃতি দেয়া, ন্যায় অন্যায়ের হাতে জবে হতে দেব না আমি। আল্লাহু আকবার বলেন। আমি ইসলামকে এজিদের হাতে নিঃস্ব হতে দেব না। প্রয়োজনে আমি আমার এই জীবনকে দেব, আমি এজিদের হাতে হাত দিয়ে দ্বীনের অবমাননা করতে পারবো না। এই স্পিরিট ইমাম হুসাইন আমাদেরকে ময়দানে কারবালা থেকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না সবাই? আপনারা যেখান থেকে বলেছেন আমি সেখান থেকে মুক্ত আলোচনা করবো, লম্বা করবো, এটা শেষ করা যাবে না। এখান থেকে আমাদের জন্য কিছু শিক্ষা আছে। সেটা হলো হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম বলতেছেন, আমি মুসাফির অবস্থায়, এখানে নিঃস্ব, এখানে আমার কেউ নেই, আমাকে কুফার মানুষেরা দাওয়াত করেছে, 350 মতো চিঠি। সেই যুগে যখন রসায়েল ওসায়েলের সুন্দর ব্যবস্থা নেই, অনেক দূরে আসা যাওয়া করতে হতো, হেঁটে, ঘোড়ায় করে, উঠের পিঠে করে। সেই যুগে কুফা থেকে মানুষেরা ইমাম হুসাইনকে আহ্বান করে 350 চিঠি লিখেছিলেন। আচ্ছা, ওরা কমছে এই যুগের মধ্যে 350 চিঠি হইলে, এই যুগের মধ্যে কতজ্ঞ মোবাইল হইতো, কতজ্ঞ কল হইতো, কতক্ষণ দরখাস্ত হইতো, কতক্ষণে কত অ্যাপ্লিকেশন হতো। আমার মনে হয় তো বস্তা হয়ে যেত। আচ্ছা, সেখানে আপনারা হয়তো জানেন সেখানে মজমুন কি ছিল? মজমুন কত বড় বড় কুফার বড় বড় মানুষেরা এই মজমুন লিখেছিল। সেটা হলো কি, হে হুসাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। ইমামে হাসান আপনার বড় ভাই, উনিও ক্ষমতা হস্তান্তর করেছেন। এজিদ মুশরিক, লম্পট, শরাবি, সে শরাবকে মুমূর্ষ হয়ে পড়ে থাকে, সেই কর্কশ মানুষ, তার কাছে দ্বীন আর ইসলাম কোনো নিরাপদ নয়। আমরা সেই এজিদের হাতে বায়াত গ্রহণ, ওনাকে সমর্থন দিতে পারি না। আপনি যদি না আসেন তাহলে আমরা বাধ্য হয়ে যাব এজিদকে সমর্থন দিতে, কারণ হুকুমতের সাথে আমরা মোকাবেলা করতে পারবো না, আমরা বাধ্য হয়ে তাকে সমর্থন দিতেই হবে। সুতরাং আপনি যদি না আসেন, আমরা যদি এজিদের হাতে যদি সমর্থন দিই, ওনাকে যদি সমর্থন করি, বায়াত গ্রহণ করি, এ ব্যাপারে কিয়ামতের ময়দানে যদি আমরা আল্লাহ এবং রসুলের প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাহলে আমরা আপনাকে দোষারোপ করব। কথা খেয়াল করতে কোনো বাজে অনরে দোষারোপ বুঝুম কি, আপনি না আসার কারণে আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হয়েছে। সুতরাং আমাদের এই দরখাস্ত, আমাদের চিঠি, আমাদের এই অ্যাপ্লিকেশন, আমাদের এই দরখাস্ত যদি আপনার হাতে পৌঁছে যায়, আপনি শিগগির কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। কুফার সমস্ত মানুষ
জান আর প্রাণ দিয়ে আপনার পাশে থাকবে। একথা কইরে চিনিলে কি আমরা হন চাই ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে উত্তর কি ছিল? কোনো উত্তর নেই। কারণ কিয়ামতের ময়দানের সে রেফারেন্স কুফার মানুষেরা সে দরখাস্তের মধ্যে বলেছিল, আপনি না আসলে আমরা যদি এজিদের হাতে যদি বায়াত করতে হয়, এই অপরাধের দোষ আপনাকে জবাবদিহি করতে হবে। আসলে কুফা, কারবালা, এখানে যে ইমাম হুসাইনের ওফাত হবে, শাহাদত হবে, ইন কি গোপন জিনিস না না ওপেন জিনিস? এখানে বড় করে মাথা না হওয়া অনেক যায় নজানি যে খন্নবিদ্যা আর মৃত্যু হইব, কিন্তু ইমামে আলী মকাম ইমামে হুসাইন আলাইহিস সালাম শিশুকালে যখন মায়ের কোলে, যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে, তখন থেকে ইমাম হুসাইনের শাহাদত কোথায় শহীদ হবে, কিভাবে শহীদ হবে, কোন ময়দানে শহীদ হবে, সব কিছু রসুল পাক জানেন, দেখেছেন, এবং ইমাম হুসাইন আলাইহিস সালামও জানেন। জানেন কি জানে না বলেন? তাহলে ওই যে আমি কোরআন শরীফের আয়াত দিলাম মনোরারে বড় সিন্দের বহুত আলোচনার জিনিস। ইমামিতে আছে যে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আপনি আমি যতই কিছু চেষ্টা করি না কেন, শেষ পর্যন্ত ওই ফয়সালাই হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে ফয়সালা করেছেন। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তো জানতেন কারবালায় ওনার শাহাদত হবে। রসুল পাক বলেছেন, আমার এই হুসাইনকে ময়দানে তুফ নামে একটি জায়গার মধ্যে শহীদ করে দেওয়া হবে। আমরা আদেশের মুখস্থ ধারণবাজি। ইমাম হুসাইন এখনো ছোট, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলের মধ্যে, নবী ইমাম হুসাইনকে আদর করতেছে, স্নেহ করতেছে, আদরের নাতি ইমাম হুসাইনকে আদর করতেছে, স্নেহ করবে। মদিনা শরীফে তো নাইছি, ওর ফিসুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আছে, আরো সাহাবা আছে। উমর ইবনুল খাত্তাব হজ করে বেলাইছে, হাজারে আসওয়াদের মধ্যে রুকুনে হাজর, হাজারে আসওয়াদের মধ্যে যখন আসছে তওয়াফ শুরু করিব, হাজারে আসওয়াদ চুম দিয়ে তওয়াফ শুরু করিব, চুম দিয়ে বেলা যেতে আসছি, কথা খেয়াল করেন, হযরত উমর ইবনুল খাত্তাবে হাজারে আসওয়াদের চুম দিয়ে বেলা যেতে আসছি, আয়ের পাথর সামনে দিয়ে হচ্ছে, হে পাথর, হাদিস শরীফ, হে পাথর, আমি জানি তুমি পাথর, তোমাকে আমি কখনো চুমা দিতাম না, শুধু আমি তোমাকে এই জন্য চুমা দিচ্ছি যে আমার নবী মুস্তাফা রসুল পাক তোমাকে চুমা দিতে দেখেছি, রসুল পাক চুমা দিতে দেখেছি বলে আমি তোমাকে চুমা দিচ্ছি। কি বুঝা গেল? হাজারে আসওয়াদ এত বড় দামি সম্মানী হয়েছে, হাজেরা বিভিন্ন পৃথিবী থেকে হাজেরা এসে নিজের শক্তিকে ব্যবহার করে সর্বশ্রেষ্ঠ সফল চেষ্টা যাদের হয়, অনেক চেষ্টার মাধ্যমে কষ্ট করেও চেষ্টা করে যায় একবারের জন্য হলেও হাজার আসওয়াদকে একটু চুমে দেওয়ার জন্য, কিন্তু বেদানিকের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, সেখানে হাজার আসওয়াদকে চুমা দেওয়া সম্ভব হয় না। অনেকেই কাছাকাছি গিয়েও ধাক্কার মাঝে অনেক দূরে পড়ে যেতে হয়, অনেক কঠিন ব্যাপার। আপনারা বলেন তো, হাজার আসওয়াদকে চুমা মানুষ কি জন্য দিয়েছেন? রসুল পাক চুমা দিয়েছেন। এখন অনেক হিসেব করেন চাই, আইনার পদ্ধতিরা আছে, আলমল আছে, হিসেব করেন চাই, রসুল পাক হাজার আসওয়াদের খবর চুমা দিই। আপনারা বলেন, রসুল পাক হাজারে আসওয়াদকে এমনি চুমা দেয় না, হাজার আসওয়াদকে চুমা দেওয়া হয় তওয়াফ করার সময়। তওয়াফ শুরু করতে চতুর্দিকে চক্কর, বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে চক্কর শুরু করতে
হাজের আসওয়াদকে চুমো দিয়ে শুরু করতে হয়। ডাইরেক্ট চুমো দিতে না পারলে ইস্তেলাম করতে হয়, হাতে ইশারা করে হাতকে চুমো দিয়ে তওয়াফ শুরু করতে হয়। আচ্ছা, এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের আসওয়াদকে হজে ওমরায় আমার নবী হাজের আসওয়াদকে চুমো দিয়েছেন। এমনি তো আর চুমো দেয় না, হজ এবং উমরার জন্য তো তওয়াফ করার জন্য চুমো দেওয়া হয়। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন জীবনে 4 বার, হজ করেছেন একবার। কবার? একবার। উমরা করেছেন 4 বার, তোর মধ্যে একটা উমরাতুল কাজা। হুদাইবিয়া থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতে হয়েছিল। মক্কার মানুষেরা রসুল পাককে উমরা করতে দেয় নাই 6ষ্ঠ হিজরিতে সুলহ হুদাইবিয়ার সময়, কিন্তু আল্লাহ পাক এটাকে উমরার সওয়াব দান করেছেন। 7ম হিজরিতে রসুল পাক উমরাতুল কাজা করেছেন, সেই উমরাকে কাজা করেছেন, উমরা করেছেন। জিরানা থেকে রসুল পাক উমরা করেছেন। রসুল পাক হজের সাথে একটি উমরা করেছেন, কেরান করেছেন। তো রসুল পাকের জীবনে উমরা কয়বার? তো 60টি উমরায় 60টি তাওয়াফ। 60 তাওয়াফের মধ্যে এক তাওয়াফে রান হলো, ভ্রমণ হলো, রিভলভিং যেটাকে সৌদ বলা হয়, সংখ্যা হলো 7 বার। আর হাজের আসওয়াদকে চুমা হবে 8 বার। খবর আল্লাহ যদি কোনোদিন ওনারা কোনো কেউ আল্লাহ যদি নসিবত তাকে খাত্তক করতে নিলে যদি জন, তাহলে চুমো দিয়ে শুরু করবেন, 7 তাওয়াফ শেষ হলে চুমো দিয়ে তওয়াফ শেষ করবেন, চুমো না দিয়ে যাবেন না। তাহলে তওয়াফ বুঝে 7, চুমো বুঝে হবো 8। এই কথা খেয়াল রাখবেন। প্রথম চুমো দিয়ে শুরু করবেন, আবার চুমো দিয়ে শেষ করে 7 তাওয়াফ শেষ করে তারপর সফার দিকে যাবেন। ওই কি বলে জমজমের পানি পান করবেন, তারপরে মকাম ইব্রাহিমকে সামনে 2 রাকাত নামাজ পড়ে তারপরে সফা মারওয়ার সই করার জন্য যেতে হয়। এগুলো হজের ব্যাপার সেবার। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার উমরা, 1 বার হজ, তাহলে 7 তাওয়াফ 5 তাওয়াফ। হজের মধ্যে 1 তাওয়াফ। তাওয়াফুল বেদাকে ধরলাম, তাওয়াফে সদর। তাওয়াফে সদর মানে তাওয়াফুল বেদা, একটা তাওয়াফুল বেদা আছে, বিদায় তাওয়াফ। রসুল পাক বিদায় তাওয়াফ করেছেন, তাহলে তাওয়াফ হবে 2 বার। এটা হলো ফরজ তাওয়াফ, আর এটা হলো বিদায় তাওয়াফ ওয়াজিব। আর 7টি হলো উমরার তাওয়াফ। তাওয়াফ হবই নামাতে 7টি, তাওয়াফ হয়েছে 4 না 6টি। তো 6 তাওয়াফের মধ্যে যদি 8 বার ধরে চুমোয়, তাহলে হাজার আসওয়াদের মধ্যে চুম খাবারই সোয়াটা আছে। দেখছেন বের হয়ে গেছে। 6 8কে গুণ দিলে 6 8 কত হয়? 6 8 48, 50 বার ধরলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে চুমা দিয়েছিলেন মোট 48 বার। 48 বার হাজরে আসওয়াদকে মুস্তাফা চুমা দিয়েছেন। সেই হাজরে আসওয়াদকে চুমা দেওয়ার জন্য গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করতেছে, জীবনের ঝুঁকি নিয়েও হাজরে আসওয়াদকে চুমা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আপনারা বলেন, হাজরে আসওয়াদ জান্নাতের পাথর, নবী চুমা দিয়েছেন 48 বার। আর ইমাম হুসাইন তো জান্নাতের সরদার। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তো জান্নাতের সরদার। আর আমার রসুল শিশুকাল থেকে ইমাম হুসাইনের মাথার তালু থেকে কদমের তালু পর্যন্ত মুস্তাফা শত শত হাজার হাজার বার ইমাম হুসাইনকে চুমা দিয়েছিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলেন, হাজরে আসওয়াদের দাম বেশি হবে না ইমাম হুসাইনের দাম বেশি হবে? তো হাজরে আসওয়াদের তাজিমকে যারা বুঝো, ইমাম হুসাইনের তাজিম কেন বুঝো না? হাজরে আসওয়াদের শান ও মর্যাদাকে যারা বুঝো, ইমাম হুসাইন আলাইহিস সালামের শান ও মর্যাদাকে কেন বুঝো না?
হাজরে আসওয়াদকে সম্মান করো, আর ইমাম হুসাইনের সাথে বেয়াদবি কিভাবে করা হয়। সেজন্য আমি বলেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের মাথার তালু থেকে কদমের তালু পর্যন্ত হাজার হাজার বার চুমা দিয়েছিলেন। ইমাম হুসাইনুর কুনিয়ত কি, ডাক নাম আবু আব্দুল্লাহ। ইমাম হুসাইনের কি হয়? আবু আব্দুল্লাহ। ইমাম হুসাইনের লকব গুণবাচক নাম কি করতে পারেননি? সিবতু রাসূলুল্লাহ। আরটা হলো কি? রিহানাতুর রাসূল। রিহানাতুর রাসূল, রিহানা মানে ফুল, রিহা মানে খুশবু, রিহানা মানে পারফিউম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইমাম হুসাইনের শরীর থেকে জান্নাতের ফুলের খুশবু আসে। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইনের শরীর থেকে জান্নাতের ফুলের খুশবু আসে। আমার নবী অনেক সময় ইমাম হুসাইনের শরীরে নাক মুবারক লাগিয়ে শ্বাস নিতেন এবং বলতেন ইমাম হুসাইন আলাইহিস সালাম হাসানের শরীর থেকে জান্নাতের খুশবু আসতেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলেন সেই ইমাম হুসাইনের সাথে যারা বেয়াদবি করে তাদের কাছে একটা লজ্জা হয় না? আমার নবী হাদিসে পাকে বলেছেন আল্লাহ হাসানু ওয়াল হুসাইনু ইসমানে মিন আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন এই দুটি নাম জান্নাতীদের নাম। এই হাসান এবং হুসাইনের রাসূল পাকের নাম হাসান নাতিদয় পৃথিবীতে আসার আগে আদম আলাইহিস সালাম থেকে ইমাম হাসান এবং হুসাইনের জন্ম পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের নাম হাসান হুসাইন ছিল না। কোনো মানুষের নাম হাসান হুসাইন ছিল না। এখন আপনি পৃথিবীর মধ্যে যদি দেখেন লক্ষ লক্ষ হাসান হুসাইন পাবে, পাইব না? না পাইব। আর এর ভিতরে বোধ কেউ নাম হুসাইন নেই? এটা ফুটিয়ে মিটে বোধ কেউ নাম হুসাইন আছে না নেই? হাসান আছে না নেই? হাসান আছে, হুসাইন আছে। এটা হাসান এবং হুসাইনের নামের পরে কোটি কোটি মানুষ হাসান এবং হুসাইনের নামে পাওয়া যাবে, কিন্তু হাসান এবং হুসাইনের নামে এর আগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এর আগে কোন মানুষের নাম হাসান হুসাইন ছিল না। হাসান এবং হুসাইন এই দুটি নাম কিতাবের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আমার মাহবুবের কলিজার টুকরা এই দুই নাতির জন্য এই দুটি নাম আমি আমার জান্নাতের মধ্যে গোপন করে রেখেছিলাম। যারার নাম আল্লাহ হেফাজত করে রেখি অনেক দিন আগ থেকে, যাদের নাম আল্লাহ আল্লাহর দরবারের মধ্যে বাজেট করে গোপন করে রেখেছিলেন, সেই দুই হাসান এবং হুসাইনকে মহব্বত করা কত বড় ইবাদত আপনারা চিন্তা করেন। সুবহানাল্লাহ না কইবেন এখানে বড় করে কষ্ট যখন আমরা আমার নবী দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুল হাসান ওয়াল হুসাইন। এ আল্লাহ আমি নিজে হাসান এবং হুসাইনকে মহব্বত করি, আমি হাসান এবং হুসাইন এই দুই সন্তানকে আমি ভালোবাসি, মহব্বত করি। ওয়া আহিব্বাহুমা ইয়া রাব্বি আহিব্বাহুমা। এ আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসতে থাকো। ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে নারী পুরুষ যারা আমার এই দুই সন্তানকে মহব্বত করবে, হাসানকে মহব্বত করবে, হুসাইনকে মহব্বত করবে, এ আল্লাহ আমি দোয়া করতেছি, মদিনায় বসে দুই হাত তুলে দোয়া করতেছি, কিয়ামত পর্যন্ত যারা এই দুজনকে মহব্বত করবে আল্লাহ এরাও যেন তোমার প্রিয় হয়, মাহবুব হয়, মহব্বতের হয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলেন হাদিসে পাকের মধ্যে এটা আছে, সবাই জানে। আমি মাইকের মধ্যে বলতে যে সবাই এখানে সবাই জানে ইমাম হুসাইন আলাইহিস সালামকে মহব্বত করা, ইমাম হাসানকে মহব্বত করা। আল্লাহ বলতেছেন যে হাসান এবং হুসাইনকে প্রকৃত অন্তর দিয়ে মহব্বত করবে, এরা আল্লাহর প্রিয় হয়ে যাবে। এটা তো নবীর হাদিস।
তো ইমাম হাসান হুসাইনকে মহব্বত করা, হাসান হুসাইনকে স্মরণ করা, এদের মহব্বতে মাহফিল করা, এটা মহব্বতের দলিল। আপনারা এজন্য করতে পেরেছেন যে আল্লাহর কাছে আপনারও প্রিয়, সেজন্য প্রিয় বন্দাদের মাধ্যমে আল্লাহ এই দুজনের আর স্মরণ মাহফিলের আয়োজনের ব্যবস্থা করেছে। আল্লাহ অনারার এই মাহফিলের কবুল করো, আমিন খন। রসুল পাক ইমাম হাসানের মাতা হুসাইনের মাথা মুবারক থেকে কদমের তালু পর্যন্ত হাজার লক্ষবার চুমো দিয়েছিলেন। এটা উলামায়ে কেরামত নবেন জানন, ইয়ামতাসসু লিসান আল হুসাইন কামা ইয়ামতাসসুর রাজুলুত তামারা। মিষ্টি কোনো চকলেট, মিষ্টি খেজুর মানুষ মুখের মধ্যে দিলে এগুলোকে চুষতে থাকে না, বলেন? কোনো মিষ্টি দিলে মিষ্টি, কোনো মিষ্টি মুখের মধ্যে দিলে মাঝে নসোর আর একটা সোন হয়ে যায়, চুষতে থাকে না? যত চুষে তত মধু বের হয়। আমরা শোন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইমাম হুসাইনের জিহ্বা মুবারক রসুল পাক মুখের মধ্যে দিয়ে মিষ্টান্ন খেজুরের মতো চুষতেন। হুসাইনের জিহ্বা মুবারক রসুল পাক চুষতেন এবং আমার নবী বলতেন, এ আমার সাহাবারা, ইমাম হুসাইনের জিহ্বা মুবারক আমি চুষতেছি। হুসাইনের জিহ্বা দিয়ে জান্নাতের মধুর মজা বের হয়। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। অথবা রসুল পাক এই জন্য ইমাম হুসাইনের জিহ্বা মুবারককে এই জন্য চুষেছিলেন, মুস্তাফার নূরানি জুবানের জিহ্বা মুবারককে এই জন্য চুষেছিলেন, এ হুসাইন তোমার জিহ্বাকে আমি আমার মুখের মধ্যে নিয়ে এমন শক্তিশালী করছি, ফানি যখন বন্ধ করে দেওয়া হবে, উপবাস যখন থাকবে, বিবেচিত যখন হবে, সবাই পানি পানি যেদিন করবে, সেই সময়ও তুমি যেন পানির জন্য হাহাকার করতে না হয়। আমি কারবালার জমিনের জন্য, সেই বিবেচিত জমিনের জন্য আমি তোমাকে কোলে নিয়ে লালন পালন করতেছি। আল্লাহ ইমাম হুসাইন আলাইহিস সালাম আপনারা জানেন 3 তারিখ, এগুলো অনেক লম্বা আলোচনা। তো আপনারা বলেন হাজারে আসওয়াদ আজকে কিয়ামত পর্যন্ত দামি, মানুষের কাছে সম্মানী শুধু রসুল পাক চুমো দেওয়ার কারণে। তো ইমাম হুসাইনের শরীরে পাকের মধ্যে তো মুস্তাফা চুমো দিয়েছিলেন। ওনাকে এহতারাম ইজ্জত করার ইমান ছিল না সেই হুসাইনের গায়ের মধ্যে তীর তলোয়ার আঘাত প্রতিঘাত করে ওনাকে কষ্ট দেওয়া, এটা করা উচিত ছিল নাকি ইমাম হুসাইনকে এহতারাম করা, সম্মান করাও ইমানদারের উপর ফরজ ছিল? আমরা জানুন একখান কথা কইলে বহুত কিছু বুঝে যাইব। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন ময়দানে কারবালায় যুদ্ধের জন্য উভয় পক্ষ তো প্রস্তুত হয়ে গেছে, অনেকে শহীদ হয়ে গেছে অলরেডি, এর মাঝে হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাম ছাড়া আর কেউ নেই। আহা, ময়দানে কারবালায় কি রেখা এমন একটা কি দৃশ্য ভাই দেখেন, যে রসুল পাক দিনের এই বাগান করার জন্য সারা জীবন উৎসর্গ করেছিলেন, কত কষ্ট করেছিলেন, কত মেহনত করেছিলেন, কত কষ্টের বিনিময়ে রসুল পাক এই দিন ইসলামের এই বাগানকে সুসজ্জিত করেছিলেন। সেটাকে খতম করে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার জন্য শত্রুরা যখন উঠে পড়ে লেগেছিল, ইমাম হুসাইন আলাইহিস সালাম কিভাবে মুস্তাফার দ্বীনকে জীবনের বিনিময়ে, কত কোরবানি ত্যাগের বিনিময়ে উনি এটাকে করেছিলেন, দেখেন কত কষ্টের বিনিময়ে। সেদিন ইমাম হুসাইন যদি ময়দানে কারবালায় শহীদ না হয়ে, যদি কারবালার জমিনে শহীদ না হয়ে দৌলতের মোহমায় পড়ে পৃথিবীর সুখ এবং শান্তির জন্য, ক্ষমতার জন্য এজিদের হাতে যদি হাত দিয়ে তাকে খেলাফত যদি সমর্থন দিত, হুসাইন বেঁচে যেত, দিন শহীদ হয়ে যেত। দিন হাসত হুসাইন। খাজা গরিব নওয়াজের নাম নাও না আমরা, ও খাজা শহর গরিব নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা গরিব নওয়াজের দরবার দিয়ে যারা বহুত মানুষ আছে, এটা বহুত আশেপাশ আছে। খাজা গরিব নওয়াজের কি হত দেখুন, দিন হাসত হুসাইন, দিনে পানা হাসত হুসাইন, দি হাসত হুসাইন, দিনে পানা হাসত হুসাইন, सरदाद नदाद दस्त दर दस्त यजीद।
হক্কা কে বেনায়ে লা ইলাহা হাসত হুসাইন। হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলছেন দি হাসত হুসাইন। হযরত ইমাম হুসাইন তো দ্বীনে মুস্তাফা, ইসলাম প্রকৃত দ্বীন তো ইমাম হুসাইন। দ্বীনে পানা হাসত হুসাইন, দ্বীনের রক্ষক ইমাম হুসাইন। তো খুদ দ্বীন হয়ে, দ্বীনের রক্ষক হয়ে মুনাফিকের হাতে, অন্যায়ের হাতে, জালেমের হাতে ইসলাম শরীয়তের বিরোধী কার্যক্রমে যে ব্যক্তি নিজের জীবনকে উৎসর্গ করেছে, এ ধরনের মুনাফিক মলউনের হাতে ইমাম হুসাইন যদি হাত দিয়ে জীবন বাঁচাইতো তাহলে ইসলাম খতম হয়ে যেত, ইমাম হুসাইন বেঁচে যেত। কিন্তু ইমাম হুসাইন বলতেছেন আমার মতো হুসাইন লক্ষ হুসাইন জীবন দেবে, আমার রসুলের দ্বীনের উপরে কোনো রকমের হামলা আসতে দেব না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটাই আমাদের জন্য বড় শিক্ষা বাবা। ইমাম হুসাইন ময়দানে কারবালার এটাই হলো বড় শিক্ষা। আমরা জীবন দেব, আমাদের সর্বস্ব দেব, আমাদের ছেলে মেয়েকে কোরবান করে দেব, স্ত্রী পুত্রকে কোরবান করে দেব, মাল সম্পদ উৎসর্গ করে দেব, ঈমান বিক্রি করব না, দ্বীন আর ইসলামের উপর হামলা হতে দেব না। এটাই হলো ইমাম হুসাইনের সে কারবালার আদর্শ। এখন আমরা কি করি? আমরা সেই আদর্শের মধ্যে নাই। এগুলো লম্বা আলোচনার কথা, আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো আমি যেটা বলতেছি, 2 নম্বর যখন রসুল এখানে যখন হুর বিন ইয়াজিদ রিয়াহি, এই হুর যখন গেরো করেছিল, ওখানে অবস্থান করেছিল, আপনারা একটু খেয়াল করেন, এখন জানার বিষয়। কিন্তু তখন আসরের রক্ত হয়েছে, কি কারবালার মাঠে আসরের রক্ত হয়েছিল। দেখেন ইয়াজিদের পক্ষ হয়ে হুর বিন ইয়াজিদ রিয়াহি, উনি ওনার সৈন্য সামন্ত নিয়ে, ওনার 1000 সৈন্য নিয়ে, এরা তো সবাই প্রস্তুত সৈন্য, ওনাদের আরমস আছে, ওনারা প্রস্তুত সৈন্য, হাতিয়ার, তীর, তলোয়ার সব কিছু ওনাদের কাছে আছে। ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে তো তীর তলোয়ার ছিল না। এরা তো যুদ্ধের জন্য আসে নাই, এরা তো মেহমান হয়েছিল, এরা তো মুসাফির। ময়দানে কারবালায় হুর বিন ইয়াজিদ আলীদের তাবুতে ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে যারা ছিল 70 জন, 72 জন, 82 জন, এরা এক তাবুতে। মহিলারা যারা আছেন মেহমান, এরাও এখানে আছে। আসরের আজান হলো, এদিকে হুরের তাবুতেও আজান হয়েছে, ইমাম হুসাইনের তাবুতেও আজান হয়েছে। তো আমার নবী হুর বিন ইয়াজিদ রিয়াহিকে বলতেছে, হুর, নামাজ কি তুমি আমার পিছে পড়বে না আলোক জমাত করবে? হঠাৎ খুব খেয়াল করে জন্য ইতিহাস করছে, বাজে এতুন শিক্ষণীয় মশলা আছে। ইমাম হুসাইনি হুর বিন ইয়াজিদ রিয়াহি বড় মুহাদ্দিস, বড় আলেম। ইবে শেষ পর্যন্ত ইমাম হুসাইন দল চলিয়াইব পরে। ইবেরে ইমাম হুসাইনে খোঁজছেন, নামাজ কি তুমি আলোক পড়বে নাকি আমার পিছনে পড়বে? তো রসুল ইমাম হুসাইন তো লোক হইতে কথা কেন খেয়াল করি কেন ফেকছে কথা বুঝলি মজা হইতে। ইমাম হুসাইন তো লোক হইতে, ইমামতি কি তুমি করিবে না আই করছো? এখন আছে ইব তো কমান্ডার, ইব তো দলর প্রধান হয়ে রয়েছি, আরো এজিদের পক্ষ তো রয়েছি, বাদশার পক্ষ তো রয়েছি। ইবের অন্তর জয় করিব হলে তো ইমাম হুসাইন কখন আছিল যে ইমামতি তুমি করবে না আমি করব? ইমাম হুসাইন সেটা তো বলে নাই। ইমাম হুসাইন শেখ কারবালার জমিনে বলেছিলেন, এ হোর, নামাজ কি তুমি আমার পিছে পড়বে না আলোক জমাত করবে? হতাইয়েন নকই হতাইয়েন কা কই। ইমাম হুসাইন বলতেছে, এজিদের পক্ষ হয়ে, ফাসেকের পক্ষ হয়ে তুমি যখন এসেছ, তোমার পিছনে ইমাম হুসাইন কিভাবে ইক্তেদা করবে? তোমার মতো ব্যক্তির পিছনে ইমাম হুসাইন কিভাবে ইক্তেদা করবে? আমি প্রয়োজনে জীবন দেব, তারপরেও এজিদের সমর্থনের পিছনে আমি ইক্তেদা করতে পারি না। সুবহানাল্লাহ বলেন না সবাই। সেই হুর বিন ইয়াজিদ রিয়াহি বলেছিল, আওলাদ রসুলের পিছনে নামাজ পড়বো, আওলাদ রসুলের পিছনেই নামাজ পড়বো, আপনার পিছনেই আমি নামাজ পড়বো।
হুরবিন ইয়াজিদ ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়েছিলেন। ইমাম হুসাইন তো ওনাকে ইমামতি, ওনার পিছনে নামাজ এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, পড়ার জন্য অনুমতিও দেয় নাই। তো কি বোঝা যায়? বাতিল যাদের অন্তরের মধ্যে নবীর দুশ্মনী থাকবে, নবীর আহলে বাইতের দুশ্মনী শত্রুতা থাকবে, এদের পিছনে নামাজ যে হবে না এটা শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন ইমাম হুসাইন ময়দানি কারবালায়। ময়দানি কারবালায় শিক্ষা দিয়েছেন। সেই জন্য ইক্তেদাই বিহাযাল ইমাম বলার আগে সেই ইমামের অন্তর কোন দিকে দেখতে হবে। তার অন্তর যদি ইয়াজিদের দিকে হয় আপনার ইক্তেদা সহি হবে না, আপনার ইক্তেদা ওই ইমামের পিছনে সহি হবে যার অন্তর মদিনা শরীফের দিকে থাকবে, রাসূল পাকের দিকে থাকবে। এই কথা ময়দানি কারবালাতে ইমাম হুসাইন শিক্ষা দিয়ে আল্লাহ পাক আরবি আগুনরে কবুল করো, আমিন খন বড় করি আর খানা বড় করি খন আমিন। ইমাম হুসাইন আলাইহিস সালাম ময়দানি কারবালায় আপনারা দেখেন নিজের ছেলে মেয়েদেরকে কোরবানি দিয়েছেন, নিজের সব আপনজনকে কোরবানি দিয়েছেন, লাস্ট শেষ পর্যন্ত নিজে কোরবান হয়েছেন, কিন্তু ইয়াজিদের হাতের মধ্যে হাত দেয় নাই। তাহলে বোঝা যাচ্ছে একজন ইমানদারের কাছে তার ইমানে সবচেয়ে বড় মূল্যবান, সে জীবন দেবে কিন্তু ইমান আর আকীদাকে বিক্রি করবে না। ইমাম হুসাইনের এই শাহাদতের কমপ্লিট প্রেক্ষাপট এই কথাটিকে প্রমাণ করছে যে ইমানদার আশিক রাসূল যারা, এরা সর্বস্ব কুরবান করবে কিন্তু ঈমান আর ইসলামকে দেবে না। এটাই হলো শাহাদতে কারবালার শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে সেই শিক্ষার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। একটু আত্মলে বলেন, আত্মলে বলেন আমিন। শের বাংলা রহমতুল্লাহ কথাই শিখ উজুরুর সংগঠনের উদ্যোগে উজুরুর একখান ওয়াজ আয় অনার বয়ান করি। শের বাংলা চা উজুরুর একখান ওয়াজ অনার খেয়াল কি না মুরব্বী কষ্টর আইন অনার কোনো কষ্ট নেই বাবা, বুঝি কষ্ট নইলে এনে হইতে রেখে জানি না রহমতুল্লাহ আলাই। তাই এ সোহাদায় কারবালার মাহফিলে তিনি এই কথাটি নাকি বারবার বলতেন। আরা ছোটো আসিলেন, এলে গুরু ছোটো আসিলেন, শেরমুল্লাহ সাহুজুর ওয়াজ বুঝিবের মতো এলে জ্ঞান বুঝ আনাতে নয়। ইন আরা ইমাম আহলুস সুন্নাত আল্লামা হাশমি রহমতুল্লাহ শুনেছি, আল্লামা নঈমি সাহুজুরের জবানের মধ্যে শুনেছি, আল্লামা আজিজুল্লাহ আল কাদির রহমতুল্লাহর মতো এই ধরনের বড় বড় ওলামায়ে কেরামের জবানে আমরা শুনেছি। আর ভাই তার আছে এটারও নিশ্চয় শুননি। শেরে বাংলা রহমতুল্লাহ হইতো যে এর নবীর আহলে বাইতের মহব্বতের মাহফিল যারা করবে, নবীর আহলে বাইতের মহব্বতের মধ্যে যারা এক ফোঁটা চোখের পানি ফেলবে, হয়তো দুনিয়া মধ্যে তুই ফোয়াল্লা খাইন্দু বা ইল্লা খাইন্দু দৌলতল্লা খাইন্দু কত বিপদে আপদে খাইন্দু বড় সময় খেঁড়া ফুটু যে খেঁড়ার বেশি বোধ মানুষ খাইন্দি বলা হদ দিয়ে যে বলতা বিষের মধ্যে আমরা আমাদের চোখের পানি পড়েছে। আমি আমার ছেলের জন্য কেঁদেছি, আমার মায়ের জন্য কেঁদেছি, আমার ভাইয়ের জন্য কেঁদেছি, কিন্তু তুমি তোমার জীবনে যদি একবার নবীর আহলে বাইতের জন্য যদি কাঁদতে পারো, নবীর আহলে বাইতের প্রেমে মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, শের বাংলা রহমতুল্লাহ বলতেন তোমার চেয়ে চোখের পানির ফোঁটা যা তুমি জীবনে কেঁদেছ সমস্ত চোখের পানির ফোঁটা জমিনে গ্রাস করেছে, কিন্তু যেই চোখের পানির ফোঁটা নবীর আহলে বাইতের মহব্বতে তুমি ফেলেছ, সেই চোখের পানির ফোঁটা রসুল পাক জমিনে পড়তে দেবে না, বরং সেই চোখের পানির ফোঁটা রসুল পাক নিজের হাতের মধ্যে আমানত করে নেবে। একটু বড় করে বলুন, রসুল আমানত করে নেবে। কাল কিয়ামতের ময়দানে একটি চোখের পানির বিনিময়ে রসুল পাক তোমাকে শাফাত করে নবীর সাথে জান্নাতে নিয়ে যাবে। আসলে ইয়ান তাই সত্যম কই করতে রাননি আমরা হাদিস এই কথাও কয়ে শেষ করি বাদি কথা কোনো শেষ ইন কোনো আগা শেষ নেই, বহুত কথা। মেশকাত শরীফ তো হাদিস আছে আর হুজুর তারালে বসে ওনারা জ্ঞানী নবী অন জানুন। মেশকাত শরীফে দুবু হাদিস আছে উগইয়ে মেশকাত শরীফ শরীফ বেগুনে ফনার হুজুর তারা তো ফরায় বেগুনে হই তারা ইন্ন হয়, আবার ইন্ন হয়। মেশকাত শরীফের মধ্যে দুটি হাদিস, একটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, আরেকটা হলো
সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মহিলা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা সালমা খাদেমা উনি বলতেছেন আমি একদিন সকালে সকালে আমার মা উম্মে সালমার ঘরের মধ্যে আসলাম, এসে দেখতেছি উনি মুসল্লার মধ্যে কাঁদতেছেন। কথা বুঝা দেন কি বুঝা দেন না? হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মুসল্লায় বসে কাঁদতেছেন। সালমা আরওয়া ইবনে আরওয়া রাদিয়াল্লাহু তাআলার বিবি, উনি বলতেছেন আমি এসে মাকে বললাম মা মা ইউবকিকে, আপনি কেন এইভাবে কাঁদছেন? মা আপনি এইভাবে চোখের পানি ফেলে কেন কাঁদছেন? এইভাবে আপনাকে কাঁদতে আর কোনো সময় দেখি নেই। قالت رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة البارحة এ সালমা আমি যেই রাত অতিবাহিত হয়েছে এই শুক্রবার এই দিনগত রাত আমি রসুল পাককে স্বপ্নের মধ্যে দেখেছি। রসুল পাককে নবীরই যারা স্বপ্ন দেখি তারা আসা নবীরই দেখি। উনি বলতেছেন আমি আমার নবী মুস্তাফাকে স্বপ্নের মধ্যে দেখেছি। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা রাসিহি ওয়া লিহাইয়াতিহি তুরাব, আমি দেখেছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরে পাকের মধ্যে আমি রক্তাক্ত দেখেছি, নবীর দাড়ি মুবারকের রক্তমাখা মাটি দেখেছি, রসুল পাকের জিসমে পাক শরীরের মধ্যে রক্তমাখা মাটি দেখেছি। ওয়াফি ইয়াদিহি কারুরা, আমি রসুল পাকের হাতের মধ্যে একটা বোতল দেখেছি, একটি জান্নাতের বোতল একটি জান্নাতের বোতল দেখেছি। ফিহি দামুন আবিদ, মেশকাত শরীফ আপনারা দেখেন, মেশকাত শরীফ, ফিহি দামুন আবিদ, সেই বোতলের ভিতরে আমি তাজা তাজা রক্ত দেখেছি। আমি প্রশ্ন করলাম এবং আমি রসুল পাক রাআইতু ইয়াবকি, আমি রসুল পাককে কাঁদতে দেখেছি। নবী কাঁদতেছেন, আমিও কেঁদেছি। নবীর শরীরের মধ্যে রক্তাক্ত দেখেছি, হাতের মধ্যে বোতল দেখেছি, সেই বোতলের মধ্যে তাজা খুন রক্ত দেখেছি। আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন? এইভাবে আপনাকে কষ্ট কে দিল? আমার নবী উত্তরে বলতেছেন উম্মে সালমা তুমি জানো না আজকে মুহররমের 10 তারিখ, আজকে শুক্রবার মুহররমের 10 তারিখ জুমার নামাজের সময়, যে সময় গোটা পৃথিবীর মিম্বরে আমার উপরে দরুদ পড়া হচ্ছে, আমার আহলে বাইতের উপর দরুদ পড়া হচ্ছে, এই সময়ে এজিদিরা আমার কলেজের টুকরা হুসাইনের গলায় ছুরি চালিয়েছে, ওনাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। কারবালার জমিন থেকে আমার হুসাইন আমাকে নানা জান বলে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি মদিনা শরীফে থাকতে পারি নাই, আমি সশরীরে কারবালার জমিনে পৌঁছেছি। ইমাম হুসাইনকে বুকে জড়িয়ে ময়দানে কারবালার মধ্যে গড়াগড়ি করেছি। হুসাইনের রক্তাক্ত মাটি আমার শরীরের মধ্যে লেগেছে, আমার দাড়ি মুবারকের মধ্যে লেগেছে, আমার চুল মুবারকের মধ্যে লেগেছে। ইমাম হুসাইনের রক্তে আমি রঞ্জিত হয়েছি, আমার কলিজার টুকরা হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। উম্মে সালমা আমি তোমাকে কারবালার যে মাটি দিয়েছিলাম সেই বোতলের মাটি তুমি দেখো। উম্মে সালমা বলতেছে আমি মাটিগুলো দেখলাম, দেখার পরে দেখতেছি সেই বোতলের ভিতরে রাখা মাটি তাজা খুন হয়ে গেছে, তাজা রক্ত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমি এটা এই জন্য বলেছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা কাজী শের বাংলা বলতেছেন, আমার নবী বলতেছেন এই উম্মে সালমা এই বোতলের মধ্যে যে তাজা খুনগুলো দেখতেছ এগুলো কিসের খুন জানো? আমার হুসাইনের মহব্বতে যারা ওখানে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমি কারো রক্ত জমিনে কারবালায় পড়তে দিই নাই, সকলের খুন রক্তকে আমি এই বোতলের মধ্যে ভরেছি। কাল কিয়ামতের ময়দানে প্রতি রক্তের ফোঁটার বিনিময়ে আমার কোটি কোটি উম্মতের শাফাআত নাজাতের ব্যবস্থা করব আমি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে অনেক মসলা সাবেত হয়, সেটা হলো কোন আশিক রাসূল প্রেমিক যখন মওতের বিছানায় ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দেবে তখন তার বিছানার মধ্যে রাসূল পাক সশরীরে তশরিফ আনবেন।
রসুল পাক সেজন্য আমার নবী বলতেন শাহিদতু কাতলাল হুসাইনে আনেফা। এ উম্মে সালামা, আমি কিছুক্ষণ আগে ময়দানে কারবালা ইমাম হুসাইনের শাহাদতগার মধ্যে আমি হাজির হয়েছি। তাহলে বোঝাচ্ছে নবী ইন্তেকালের পরেও সশরীরে আশিক উম্মতের পাশে আসতে পারে, হাজির হতে পারে। এই কারবালার ঘটনার ভিতরে ইন আছে। তো ইয়ত তো নিশ্চয় বাংলা সব কইতো যে হয়তো আশিক প্রেমিকলর রক্ত যেভাবে কারবালার জমিনত আর নবীর জমিনত পড়তো না ওদের জমিনের গ্রাস করতো না ওদের বোতল ভরে রেখি, তেমনিভাবে কিয়ামত পর্যন্ত আশিকে রসুলদের আহলে বাইতের মহব্বতে সেই চোখের পানিগুলোকে জমিনে পড়তে দেবে না রসুল পাক, এগুলোকে বোতল ভরে রাখবে। কিয়ামতের ময়দানে আপনার আমার নেজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ পাক আজকের এই মাহফিল কবুল করুক আমিন। আপনাদের এই মহব্বতকে আল্লাহ কবুল করুক আমিন। দুনিয়ার মধ্যে আমরা ইমামে হুসাইনের মহব্বতে, ইমামে হুসাইন আলাইহিস সালামের নূরানি জলসায় বসেছি। কিয়ামতের ময়দানে যেন আমরা ইমামে হুসাইনের সাথে যেন আমাদের হাসর হয়। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক আমিন। জান্নাতুল বকির মানুষ হল কিয়ামতের দিন হইলে নবীর